মানে কতবার সার্চ হইলো এটা এটা মেবি দেখায় স্যার, কিন্তু এটা আমি জানতাম স্যার, কিন্তু এখন এখন আমি এটা জানি না স্যার, আসলে ভুলে আচ্ছা, গেছি। আমরা আচ্ছা, এক্সট্রা কিছু জিনিস শিখব আমরা পেজ এক্সট্রা কিছু তৈরির জিনিস পাশাপাশি। শিখব পেজ তৈরির সেগুলো কি পাশাপাশি। সেগুলো আমরা এখনই যাব। আমরা ওয়ার্ল্ড সেগুলো আমরা ফ্যাশন এখনই আপনি যাব। আমরা যে বললেন ওয়ার্ল্ড আমি ফ্যাশন কথা আপনি প্রেজেন্ট নাও করে যে নিই, তাহলে বললেন তো আপনি দেখতে পারবেন না। প্রেজেন্ট নাও করে নেই, তাহলে তো দেখতে পারবেন না। দেখতে পারতেছেন আমার স্ক্রিন? দেখতে পারতেছেন আমার স্ক্রিন? জি স্যার, দেখতে আচ্ছা, পারতেছি। সবাই নোট করতে আচ্ছা, পারেন। সবাই নোট করতে পারেন। who.is হু আমি দেখেন ডট কি ইজ, লিখছি, আমি দেখেন কি লিখছি, who.is হু WHO ডট ইজ, WHO, who.is হু ডট who.is এ ইজ, গিয়ে আমরা এখন একটা হু ডট সার্চ ইজে দিব, গিয়ে আমরা এখন একটা সার্চ দিব, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফ্যাশন.com। ফ্যাশন ডট কম। দেখেন এই নামে অলরেডি একটা ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে আছে। অলরেডি একটা ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে আছে। কাদের আন্ডারে রেজিস্ট্রেশন হয়েছে? গোডিডির কাদের আন্ডারে আন্ডারে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয়েছে। হয়েছে? গোডিটির আন্ডারে রেজিস্ট্রেশন হয়েছে। স্যার তাহলে ফ্যাশন আগে ওই নামেও বলবেন স্যার, এখন একটু ওই এটা নামেও পাবেন না। ওই নামেও আচ্ছা, আমি পাবেন না। আপনাকে আরেকটু আচ্ছা, আমি বিশদভাবে আপনাকে দেখাই। আরেকটু বিশদভাবে হচ্ছে দেখাই। গিয়া, একটা হচ্ছে যে আপনার এই নামগুলো খুব কমন। আপনার এই নামগুলো খুব কমন। কাজ করতে গেলে আপনাদেরকে যদি কেউ ডোমেইন হোস্টিং কাজ করতে গেলে যদি কেউ ডোমেইন হোস্টিং নিয়ে কাজ নিয়ে করতে কাজ চায়, আপনাকে যুদ্ধ করতে করা চায়, লাগবে এই নাম আপনাদেরকে নিয়ে, যুদ্ধ এতটুকু করা শিওর লাগবে থাকেন। এই নাম যখন নিয়ে, কোনো নাম এতটুকু চয়েস শিওর করবেন, থাকবেন। যখন কোনো একটা নাম জিনিস চয়েস মাথায় করবেন, রাখবেন যে আগে একটা জিনিস মাথায় রাখবেন চেষ্টা যে করবেন আগে যে চেষ্টা করবেন যে ইয়ে করার, ডোমেইন খালি আছে নাকি সেটার, এটা খুঁজে ডোমেইন বের খালি করার আছে চেষ্টা নাকি করবেন। সেটার, এটা খুঁজে বের করার চেষ্টা করবেন। ফ্যাশন ওয়ার্ল্ড, তাই তো? FASHION ফ্যাশন ওয়ার্ল্ড, তাই তো? WORLD world.com। world.com। স্যার এটা মেবি না, ঠিক আছে তাই না? না, এটা এটা আমরা খালি করতে থাকার পারবো কোনো কি? চান্স নেই। না, এটা এই খালি দেখেন থাকার খালি কোনো নেই, চান্স নেই। এই দেখেন খালি নেই, fashionworld.com fashionworld.com is is এটা খালি নেই। unavailable, এটা খালি নাই। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আমরা যদি আমরা অন্য কোনো নাম নেই, যদি অন্য কোনো নাম নেই, ফ্যাশন রিভিউজ দিলে কেমন হয়? fashionreviews.com। ফ্যাশন রিভিউ আসলে কেমন দেখা যায়? রিভিউ আচ্ছা, আসলে আমি কেমন আরেকটা দেখা যায়? দেই, ডার্বি আচ্ছা, আমি আরেকটা দেই, ডার্বি ফ্যাশন। এটাও খালি থাকার ফ্যাশন। চান্স নেই, তারপরে দিলাম এটাও আমরা। খালি থাকার চান্স নাই, তারপরে দিলাম আমি। আচ্ছা, তো দেখি। তাহলে আজকে আমরা একটা পেজ তৈরি করব তাহলে ডার্বি আজকে ফ্যাশন আমরা দিয়ে, ঠিক একটা আছে? পেজ সমস্যা তৈরি আছে? করব ডার্বি ফ্যাশন দিয়ে, ঠিক আছে? সমস্যা আছে? হুম, জি স্যার, বুঝতে আচ্ছা, পারতেছি স্যার। ডার্বি আচ্ছা, ফ্যাশন হচ্ছে যে ডার্বি আমাদের ফ্যাশন পেজের নাম হচ্ছে যে হবে, আমাদের আমাদের কোম্পানির পেজের নাম হবে, আমাদের ডার্বি কোম্পানির ফ্যাশন। নামে আপনাকে হবে একটা ডার্বি ফ্যাশন। ফাইবার আপনাকে থেকে বা একটা আপনাকে হায়ার করা ফাইবার হলো থেকে যে বা আপনাকে হায়ার তাদের করা হলো যে ফেসবুক পেজ ম্যানেজ তাদের করার জন্য, ফেসবুক পেজ ম্যানেজ এবং করার তাদের জন্য, কোম্পানির নাম দিয়ে এবং দিল তাদের ডার্বি কোম্পানির ফ্যাশন। নাম দিয়ে দিল ডার্বি ফ্যাশন। ডার্বি ফ্যাশন দিয়ে দিছে এবং ডার্বি ডার্বি ফ্যাশন ফ্যাশন দিয়ে দিছে নামের এবং লগো ডার্বি টগো ফ্যাশন তারপর নামের লগো সবকিছু টগো তারপর তৈরি করতে হবে। সবকিছু সেদিন আমি তৈরি এর করতে আগেও হবে। বলছি যে আপনাদের সেদিন আমি টুকটাক এর আগেও গ্রাফিক্স বলছি যে আপনাদের ডিজাইনিং টুকটাক এর কাজ করতে গ্রাফিক্স হবে, তো লগো ডিজাইনিং এর তৈরির কাজ কাজ করতে করতে হবে। আমি আপনাদেরকে লগো লগো তৈরির কাজ তৈরিটাও করতে আমি দেখায় দিব। আপনাদেরকে লগো তৈরিটাও দেখায় কতটা দিব। কঠিন, কতটা সহজ কঠিন, সেটাও আপনারা কতটা বুঝতে সহজ পারবেন সেটাও আজকেই। আপনারা বুঝতে পারবেন আজকেই। স্যার ক্যাটাগরিতে কি আরো কিছু অ্যাড করতে পারবো নাকি পারবেন, একটাই স্যার? আরো কিছু অ্যাড করতে পারবেন। আরো কিছু অ্যাড করতে পারবেন। যদি আপনি দেখেন এখানে দেখেন যদি অলরেডি আপনি সেভ দেখেন আসছে, এখানে পেজ দেখেন অলরেডি ক্রিয়েট সেভ হয়েছে। আমি আসছে, এখন সেভ পেজ আসছে, তো ক্রিয়েট তার হয়েছে, মানে আমি এখন সেভ পেজ আসছে, ক্রিয়েট তো হয়েছে। তার আমি মানে এখানে চাইলে পেজ দেখি আর ক্রিয়েট কি হয়েছে, অ্যাড আমি করা এখানে যায়। চাইলে এটা দেখি যদি আর কি আপনি অ্যাড ই করা যায়। কমার্স এটা অনলাইন যদি দিয়ে আপনি সেল ই করেন, কমার্স দেখেন অনলাইন ই দিয়ে কমার্স সেল করেন, ওয়েবসাইট আছে, দেখেন ই খেয়াল কমার্স করছেন? আমি ওয়েবসাইট দুইটা আছে, দিলাম খেয়াল ক্যাটাগরি। করছেন? আমি আপনি দুইটা চাইলে দিলাম আরো কিছু ক্যাটাগরি। ক্যাটাগরি অ্যাড করতে আপনি পারবেন। চাইলে আরো কিছু ক্যাটাগরি আমি অ্যাড যখন করতে পারবেন। সেভ দেই তাহলে এটা আমি আপডেট যখন হয়ে যাবে, সেভ দেই তাহলে এটা আপডেট হয়ে ক্যাটাগরিটাও যাবে, আপডেট হয়ে যাবে সাথে সাথে। ক্যাটাগরিটাও আপডেট হয়ে যাবে সাথে সাথে। এখন দেখেন আমার পেজটা তৈরি হয়ে এখন গেছে।
দেখেন আমার তৈরি হয়ে পেজটা গেছে। তৈরি হয়ে আমার গেছে, পেজের কি কি লাগবে? তৈরি হয়ে গেছে। একটা জিনিস আমার খেয়াল করুন, পেজ উপরে কি লাগবে? ডারবি ফ্যাশন, একটা জিনিস খেয়াল করুন, উপরে ডারবি এখানে ফ্যাশন, নিচে কি আছে? ক্রিয়েট অ্যাট এখানে ইউজার নিচে নেম। কি আছে? ক্রিয়েট অ্যাট আপনার এই ইউজার নেম। পেজটা হচ্ছে যা উপরে আপনার একটু এই দেখেন পেজটা এই হচ্ছে ইউজার নেমটা কি ব্যবহার একটু সেটা দেখেন বুঝতে এই হলে দেখেন ইউজার নেমটা কি ফেসবুক ব্যবহার আপনি সেটা লিংক বুঝতে দিবেন হলে দেখেন ডারবি ফেসবুক আপনি লিংক দিবেন মাইনাস ডারবি ফ্যাশন মাইনাস নাম্বার। আপনারা মাইনাস আমাকে ফ্যাশন যখন শেয়ার মাইনাস করছেন আপনাদেরকে নাম্বার। বলছিলাম যে আপনারা আমাকে আপনাদের যখন গ্রুপ বা শেয়ার করছেন এগুলো আপনাদেরকে শেয়ার করেন, বলছিলাম যে যারা আপনাদের যারা গ্রুপ অ্যাকাউন্ট তৈরি বা করছেন এগুলো শেয়ার করেন, আপনাদের যারা লিংকের যারা মধ্যে অ্যাকাউন্ট দেখবেন তৈরি এই করছেন টাইপের লিংক দিয়েছেন আপনারা আপনাদের লিংকের মধ্যে নাম্বার এই দিয়ে। টাইপের লিংক দিবেন কিন্তু আপনারা আপনারা যদি নাম্বার সুন্দর করে দিয়ে। আরেকটু দিতে কিন্তু পারতেন, আপনারা যদি আমি সুন্দর এটা করে দেখতে আরেকটু দিতে চাচ্ছিলাম যে পারতেন, আসলে কে আমি কতটুকু এটা কাজ দেখতে পারে। চাচ্ছিলাম যে দেখলাম আসলে যে কে কতটুকু কাজ ইউজার পারে। নেম দিয়ে দেখলাম কেউ যে দেয় নাই আমাকে, ইউজার এটা নেম আমার দিয়ে কেউ একটু দেয় অবাক নাই লাগছে। এটা আমার এত বড় অবাক নাম লাগছে। দিলে আপনার এত আইডেন্টিটি বড় তো হইল নাম না। দিলে আপনার আপনার আইডেন্টিটি তো হলো যখন না। কেউ আপনার কল করে, যখন কেউ কল করে, আপনার নাম হচ্ছে তৌকির হাসান এক্সাম্পল পাপ্পু, আপনার নাম হচ্ছে কেউ কি তৌকির আপনাকে হাসান বলে যে পাপ্পু, তৌকির হাসান পাপ্পু কেউ এদিকে আপনাকে আসো, বলে যে সে তৌকির কি হাসান বলে? পাপ্পু হয় এদিকে আপনাকে আসো, তৌকির নামে ডাকে, সে নয় কি বলে? আপনাকে হয় পাপ্পু নামে আপনাকে ডাকে, তৌকির তাই না? নামে ডাকে, নয় আমার আপনাকে পাপ্পু নামটা নামে শর্ট ডাকে, তাই না? করতে হবে যাতে আমার কল নামটা করতে শর্ট সুবিধা করতে হয়, হবে অথবা যাতে কল করতে সুবিধা হয়, অথবা খুঁজে পেতে সুবিধা, টাইপ করতে সুবিধা খুঁজে হয় পেতে সুবিধা, ইউজারদের টাইপ করতে সুবিধার জন্য। সুবিধা আমরা হয় যখন কোনো কাজ ইউজারদের করব সুবিধার তখন জন্য। আমরা আমরা যখন চেষ্টা কোনো করব কাজ করব ইউজারদের তখন আমরা কতটা চেষ্টা করব ফ্লেক্সিবিলিটি দেওয়া যায়। ইউজারদের কতটা তো ফ্লেক্সিবিলিটি আমরা দেওয়া যায়। এইখানে যে ডারবি আমরা ফ্যাশন এইখানে এত যে বিশাল বড় ডারবি একটা লিঙ্ক ফ্যাশন তৈরি হলো, এটাকে এত আমরা বিশাল শর্ট বড় করে একটা লিঙ্ক ফেলবো তৈরি হলো, এটাকে আমরা লিঙ্কটাকে। শর্ট করে ফেলবো আমরা প্রথমে লিঙ্কটাকে। ক্রিয়েট ইউজার নেম, আমরা প্রথমে এই ক্রিয়েট ইউজার পেজটার নেম, আমরা একটা ইউজার নেম তৈরি এই করব। পেজটার আমরা একটা ইউজার নেম ইউজার তৈরি নেমটা করব। তৈরি হয়ে গেলে আমাদের এটা শর্ট ইউজার হয়ে নেমটা যাবে তৈরি পেজ হয়ে গেলে নেমটা। আমাদের এটা শর্ট হয়ে যাবে পেজ আচ্ছা, নেমটা। আচ্ছা, কোথায় গেল? কোথায় গেল? এই যে সার্চ চলে আসছে। এই যে সার্চ চলে আসছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দিছিলাম কি ডারবি ফ্যাশন, আচ্ছা, ডারবি এখানে হচ্ছে আমরা দিছিলাম কি ডারবি ফ্যাশন, ডারবি এই ইউজার নেমটা কিন্তু ইউনিক হবে, এটা মাথায় রাখবেন। এই ইউজার নেমটা কিন্তু ইউনিক হবে, এটা মাথায় রাখবেন। পৃথিবীর ইউনিক মধ্যে মানে ফেসবুক পৃথিবীর পেজের মধ্যে মধ্যে ডারবি ফেসবুক ফ্যাশন নামে পেজের আর মধ্যে কোনো পেজ ডারবি থাকবে ফ্যাশন না। নামে আর কোনো পেজ থাকবে না। এটা যদি খালি না এটা যদি থাকে তাহলে আপনি এটা নিতে খালি পারবেন না না, এটা থাকে অন্য কোনো তাহলে কিছু আপনি এটা নিতে নিতে হবে। পারবেন, এটা অন্য কোনো কিছু নিতে হবে। ইউজার নেম ক্রিয়েট ইউজার নেম ইউজার অপশনটা আসে নেম না, তার ক্রিয়েট মানে ইউজার নেম অপশনটা এইটা আসে না, তার মানে অলরেডি এইটা আছে এই ডারবি অলরেডি ফ্যাশন আছে নামে। এই ডারবি গেট ফ্যাশন টিপস নামে। অন চুজিং গেট ইউজার টিপস নেম, অন আপনি চাইলে ওদের চুজিং হেল্প এই করতে পারেন ইউজার অথবা নেম, আপনি আপনি নিজে চাইলে ওদের চয়েস হেল্প করতে করতে পারেন পারবেন। অথবা আপনি নিজে চয়েস করতে সেক্ষেত্রে পারবেন। আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ডারবি ফ্যাশন ডারবি বিডি দিয়ে ফ্যাশন বিডি দিয়ে দিই। দিল না আমারে, দিল না আমার? খুবই খারাপ। তার মানে ডারবি ফ্যাশন বিডি নামে আছে ইউজার তার মানে ডারবি ফ্যাশন বিডি নামে আছে ইউজার আর নেম। আপনি তো ওয়ার্ল্ড ফ্যাশন চাইছেন, এবার বুঝুন আর অবস্থা। আপনি তো ওয়ার্ল্ড ফ্যাশন চাইছেন, এবার বুঝুন অবস্থা। না, কোয়াইট টাফ হয়ে যাবে। না, কোয়াইট টাফ হয়ে যাবে। দেখেন কি লেখা আছে, দিস ইউজার নেম ইজ দেখেন নট কি লেখা আছে, অ্যাভেলেবল, দিস ইউজার নেম it ইজ has নট অ্যাভেলেবল, character that are ইট not হ্যাজ allowed. ক্যারেক্টার দ্যাট Okay? আর নট অ্যালাউড। ওকে, এই যে ডারবি ফ্যাশন বিডি নামে ডারবি পাওয়া গেছে, ফ্যাশন তার বিডি মানে হচ্ছে নামে তখন আমি পাওয়া গেছে, তার মানে হচ্ছে হাইফেনটা তখন দেওয়ার আমি কারণে নেয় নাই। হাইফেনটা দেওয়ার কারণে নেয় নাই। আচ্ছা, ডারবি ফ্যাশন বিডি নামে আচ্ছা, পেয়ে ডারবি গেছি, ফ্যাশন কিন্তু বিডি নামে পেজ পেয়ে যে গেছি, কেউ আসলে কিন্তু তখন দেখতে পেজ পারবে যে ডারবি কেউ আসলে ফ্যাশন তখন নামে, দেখতে পারবে ডারবি কিন্তু ফ্যাশন নামে। ইউজার নাম দেখতে পারবে ডারবি কিন্তু ফ্যাশন বিডি। ইউজার নাম আপনি যখন দেখতে পারবে কাউকে ডারবি অ্যাড্রেস ফ্যাশন দিবেন বিডি। তখন কিভাবে আপনি দেবেন? যখন কাউকে অ্যাড্রেস দিবেন তখন কিভাবে দেবেন? ডারবি facebook.com/darbyfashionbidi ফ্যাশন বিডি এতটুকু দিতে হবে, ডারবি ঢুকলে ফ্যাশন সে বিডি শুধু এতটুকু ডারবি দিতে ফ্যাশন হবে। দেখতে পারবে। ঢুকলে সে শুধু ডারবি ফ্যাশন দেখতে পারবে। আচ্ছা, এখানে একটু চেক আচ্ছা, করে দিই ডারবি এখানে ফ্যাশন চেক করে নামে দিই খালি আছে ডারবি নাকি? ফ্যাশন নামে খালি আছে নাকি? খালি আছে, সরি বিডি লাগবে খালি না, আছে, সরি ডারবি বিডি ফ্যাশন লাগবে নামে না, পাওয়া গেছে। ডারবি ফ্যাশন নামে পাওয়া গেছে। আমরা ক্রিয়েট ইউজার নেম দিলাম, আমরা ক্রিয়েট ইউজার নেম দিলাম। you are all set, the username You are Darby all Fashion set. has been The username Darby Fashion has been for Darby created Fashion. to Okay, done. for Darby Fashion. এবার আমরা Okay, দেখে done. আসি উপরে যে এবার আমরা লিংকটা দেখে Darby আসি Fashion, উপরে এটা যে পুরোটা লিংকটা আমরা ডারবি refresh ফ্যাশন, দিই। এটা পুরোটা আমরা একটা রিফ্রেশ দিই। দেখেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কি দেখেন হলো, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কি হলো? facebook.com/darbyfashion নামটা অনেক ছোট হয়ে গেছে না? নামটা অনেক ছোট হয়ে গেছে না? তো এখন তো যে এখন নামটা ছোট হয়ে গেল, এটা যে আমাদের নামটা জন্য ছোট হয়ে গেল, সহজ এটা হলো। আমাদের যখন জন্য আপনারা কোনো সহজ হলো। ভিজিটিং যখন কার্ড বা আপনারা কোনো কোনো কিছু করবেন, ভিজিটিং তখন কার্ড এই যে বা কোনো পুরো কিছু করবেন, নামটা তখন দেওয়ার এই যে থেকে আপনি পুরো এখন শুধু কি নামটা করবেন, দেওয়ার থেকে আপনি এখন শুধু কি করবেন? ডারবি ফ্যাশন @, দিলেও বুঝতে পারবে, ফেসবুকের ডারবি ফ্যাশন ছবিটা দিলেও দিবেন বুঝতে পারবে, ফেসবুকের আর ছবিটা দিবেন দিবেন ডারবি ফ্যাশন, আর দিলে দিবেন ডারবি মানুষ ফ্যাশন, বুঝতে পারবে যে দিলে মানুষ বুঝতে পারবে যে facebook.com/darbyfashion দিলেই পেজটা চলে আসবে। facebook.com/darbyfashion দিলেই পেজটা Got চলে it? আসবে। একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, গট ইট? একটু আওয়াজ টাওয়াজ দিয়েন। জি স্যার, বুঝতে পারতেছি স্যার, আপনি চালায় যান। চালায়া যাবো। আচ্ছা, চালায়া চালায়া যাবো। যাই। আচ্ছা, চালায়া যাই। আচ্ছা, বেশি দ্রুত চালাইলে আচ্ছা, একটু বেশি দ্রুত slow করতে চালাইলে বলবেন। একটু ঠিক আছে, স্লো করতে এরপর আসেন বলবেন। ঠিক আছে, আমাদের এরপর আসেন আমাদের স্যার যেভাবে নাম। ক্লাস করছেন স্যার এইভাবে করলেই হবে, আমরা বুঝতে আচ্ছা, পারছি। তাহলে আমাদের আচ্ছা। পেজের নাম শর্ট হয়ে গেল, তাহলে আমাদের পেজের নাম নামটা শর্ট পেয়ে হয়ে গেলাম গেল, আমরা। নামটা পেয়ে গেলাম আমরা। এখন
এখন আমরা কি করব? এখন আমরা কি করব? এখন আমরা এটা অ্যাড বাটন এখন আমরা আমাদেরকে এটা যখন অ্যাড বাটন কেউ আমাদেরকে নক যখন করবে আমরা কেউ কি করব? এটা কি নক ওয়েবসাইটে করবে আমরা পাঠিয়ে কি দিব করব? এটা কি ওয়েবসাইটে নাকি পাঠিয়ে দিব সে
নাকি নাও সে কি করবে ভিউ কল গিফট নাও কি বা করবে কল নাও ভিউ ক্লিক গিফট করলে কল নাও বা হবে। কল তো আমি নাও ক্লিক চাচ্ছি যে করলে কল নাও হবে। সেন্ড তো আমি মেসেজ দিতে। চাচ্ছি যে আমার সেন্ড সেন্ড মেসেজটা এই মেসেজ জন্যই দিতে। মনে আমার হয় সেন্ড যে মেসেজটা এই জন্যই ভালো, মনে যে হয় কেউ যে মেসেজ করতে পারলে ভালো, আমি যে তার কেউ মেসেজ রিপ্লাই করতে করতে পারলে পারবো, আমি মানে তার রিপ্লাই কাস্টমারকে করতে পারবো, মানে ধরতে পারবো। সে যদি কাস্টমারকে কথা না বলে ধরতে তাহলে আমি পারবো। সে কিভাবে যদি কথা ধরবো? না বলে আপনি তাহলে অথবা আমি আপনার কিভাবে ধরবো? ডিপেন্ড করে অথবা অ্যাকচুয়ালি আপনার ডিপেন্ড করে আপনার অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে, আপনার আপনার ব্যবসার কিসের উপর উপর ডিপেন্ড ডিপেন্ড করে। করে, আপনার অনেক সময় ব্যবসার ক্ষেত্র উপর ডিপেন্ড বিশেষে করে। যে অনেক সময় ক্ষেত্র মেসেজের প্রয়োজন বিশেষে নেই, যে কল নাও, তাহলে মেসেজের কল নাও প্রয়োজন নেই, দিয়ে কল রাখবেন। নাও, ক্লিক তাহলে কল করলে নাও দিয়ে কল নাও রাখবেন। মানে ক্লিক আপনার কল করলে চলে কল আসবে। নাও, মানে আপনার কল চলে আসবে। আর যদি আপনার আর অপশন থাকে হচ্ছে যদি যে আপনার আরো অপশন আদার থাকে যেসব হচ্ছে অপশন যে আছে সেগুলো আরো ফলো আদার করতে যেসব পারেন। অপশন আছে সেগুলো ফলো করতে পারেন। ওয়েবসাইটে পাঠাইতে চাইলে ক্লিক করলে ওয়েবসাইটে এখানে পাঠাইতে চাইলে ক্লিক সরাসরি করলে আপনার এখানে ওয়েবসাইটে পাঠিয়ে দিবে। সরাসরি আপনার মানে ওয়েবসাইটে আপনি সব পাঠিয়ে দিবে। কিছু মানে আপনি ওয়েবসাইট সব কেন্দ্রিক হয়ে যাবে, আপনার কিছু পেজও তখন ওয়েবসাইট ওয়েবসাইট কেন্দ্রিক কেন্দ্রিক হয়ে হয়ে যাবে। যাবে। আপনার আচ্ছা, পেজও তখন দেখেন এখন ওয়েবসাইট কি কেন্দ্রিক আছে হয়ে যাবে। এডিট সেন্ড আচ্ছা, মেসেজ। দেখেন তার এখন মানে কি আছে হচ্ছে এডিট কি আমি সেন্ড মেসেজ। তার মেসেজটা মানে সেট করছি, হচ্ছে কি কিভাবে আমি সেট করছি সেটা মেসেজটা তো সেট দেখলেন। করছি, কিভাবে সেট করছি সেটা তো দেখলেন। আচ্ছা, এরপরে আমি এটাকে আরেকটু আচ্ছা, সাজাবো। এরপরে আমি এটাকে আরেকটু আর একটু সাজাবো। কি তৈরি করা যায়, আর একটু কি তৈরি করা যায়, কি কি জিনিস বাকি আছে সেটা একটু দেখি। কি সেট কি ইউর জিনিস পেজ বাকি আছে সেটা আপ একটু দেখি। সেট ইউর পেজ ফর আপ সাকসেস। তার মানে ফর 13টা সাকসেস। স্টেপ তার কমপ্লিট মানে করতে হবে, 13টা 4টা স্টেপ কমপ্লিট কমপ্লিট করা করতে হয়েছে। হবে, 4টা কমপ্লিট করা হয়েছে। 2 স্টেপস লেফট, 2 স্টেপস এস্টাবলিশ লেফট, ইউর পেজ আইডেন্টিটি, এস্টাবলিশ ইউর পেজ অ্যাড ইউর প্রোফাইল আইডেন্টিটি, পিকচার। তার মানে হচ্ছে যে অ্যাড ইউর আমাকে একটা প্রোফাইল প্রোফাইল পিকচার পিকচার। অ্যাড তার করতে মানে হবে। হচ্ছে যে আমাকে একটা প্রোফাইল প্রোফাইল পিকচার অ্যাড পিকচার করতে বলতে হবে। আমি এখানে প্রোফাইল প্রোফাইল পিকচার হিসেবে পিকচার আমরা বলতে আমি আমাদের একটা এখানে লগো প্রোফাইল দিতে পিকচার হিসেবে চাচ্ছি। আমরা তো আমাদের একটা আমরা লগো আজকে দিতে চাচ্ছি। তো লগো আমরা ডিজাইন আজকে করা শিখবো, কত লগো দ্রুত ডিজাইন করা লগো শিখবো, ডিজাইন কত করা যায় দ্রুত লগো এবং ডিজাইন করা যায় কত এবং সুন্দর করা যায় সেটা কত দেখবো। সুন্দর করা যায় ঠিক সেটা আছে, দেখবো। একটা ঠিক উইন্ডো আছে, খুললাম, একটা উইন্ডো খুললাম। ক্যানভা লিখে রাখেন, নোট করে ক্যানভা রাখেন, কাজে দিবে লিখে রাখেন, আপনাদের। নোট করে রাখেন, কাজে দিবে অন্যান্য আপনাদের। সাইটগুলো এটার মধ্যে এত অন্যান্য ফ্লেক্সিবল না। সাইটগুলো এটা আমার এত ক্যানভা ফ্লেক্সিবল না। ক্যানভা CANVA ক্যানভা.com। canva.com ক্যানভা.com আসার পরে আপনি সাইন আপ canva.com করে আসার নেবেন। পরে আমার আপনি এখানে সাইন সাইন আপ আপ করে অলরেডি নেবেন। করা আমার আছে। এখানে সাইন আপ অলরেডি করা সাইন আপ আছে। করা সহজ, সাইন আপ অন্যান্য করা সবকিছুর সহজ, মতোই। অথবা অন্যান্য আপনার যদি সবকিছুর জিমেইল মতোই। অ্যাকাউন্ট থাকে, অথবা আপনার যদি জিমেইল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি থাকে, সরাসরি জিমেইল এখানে দিয়ে অপশন আপনি থাকবে সরাসরি সাইন ইন, এখানে তাহলে অপশন জিমেইল দিয়ে থাকবে আপনি সাইন ইন, সাইন ইন তাহলে জিমেইল করে দিয়ে ফেলতে আপনি পারবেন। সাইন ইন করে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা আচ্ছা, কি তৈরি করব? লগো তৈরি করব। আমরা কি তৈরি করব? লগো তৈরি করব। এই যে এখানে একটা আছে লগো, এই যে এখানে একটা আছে লগোতে লগো, ক্লিক করব। লগোতে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে এখানে আপনার অনেকগুলো অপশন তৈরি আছে করার জন্য। আপনার তো প্রথমে তৈরি আমি করার জন্য। লিখবো, এখানে তো অনেক প্রথমে আমি অপশন দিছে। লিখবো, অপশনের এখানে মধ্যে অনেক অপশন দিচ্ছে। আমি অপশনের মধ্যে চয়েস করে হচ্ছে আমি গিয়ে এটা চয়েস চয়েস করে করি। হচ্ছে গিয়ে এটা চয়েস করি। এখানে আমরা লিখবো ডার্বি এখানে ফ্যাশন আমরা হাউস, লিখবো ডার্বি ফ্যাশন ফ্যাশন হাউস, ফরওয়ার্ড। বাহ, ফ্যাশন আমার কাজটা ফরওয়ার্ড। সহজ করে দিচ্ছে বাহ, আছে আমার অলরেডি। কাজটা সহজ করে দিচ্ছে, আছে অলরেডি। স্যার উপরে কি ফ্যাশন লিখলে কি আসবে না স্যার canva.com এ ওই যে সার্চ অপশনে যা আছে স্যার? এখানে এখানে যে এখানে কথা বলতেছেন, যে জি স্যার, এখানে কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ এখানে কি এখানে কথা বলতেছি, এখানে সার্চ কি? টেমপ্লেটস। হ্যাঁ টেমপ্লেটস, এখানে টেমপ্লেট হ্যাঁ অপশনগুলো টেমপ্লেট, সার্চ এখানে করবেন। যখন টেমপ্লেট আপনি এটা যখন অপশনগুলো সার্চ ইউজড টু করবেন। হয়ে যখন আপনি যাবেন, এটা যখন ইউজ টু হয়ে ক্যানভা যাবেন, সম্পর্কে আপনি যথেষ্ট ক্যানভা জানবেন, সম্পর্কে তখন আপনি আপনি যথেষ্ট সার্চ অপশনে জানবেন, ক্লিক তখন করলে আপনি সার্চ অপশনে ক্লিক সার্চে চলে করলে আসবে, আপনি যেগুলো জানেন। সার্চে এখন চলে ফার্স্ট আসবে, টাইম আপনি আপনি তো যেগুলো জানেন। জানেন না এখন কোনটা ফার্স্ট সার্চ টাইম করবেন, আপনি কোন তো জানেন না টেমপ্লেটটা কোনটা সার্চ সার্চ করবেন। করবেন, কোন টেমপ্লেটটা আপনার সার্চ করবেন। প্রথমবার আপনি আপনার প্রথমবার দেখেন, আপনি পরবর্তীতে আপনারা এটা নিয়ে দেখেন, যখন ব্যবহার শুরু পরবর্তীতে করবেন আপনারা এটা নিয়ে তখন যখন বুঝতে ব্যবহার পারবেন শুরু কি সার্চ করবেন, করবেন। তখন বুঝতে পারবেন কি সার্চ করবেন। আচ্ছা, আমি এখন এখানে লিখব হচ্ছে আচ্ছা, ডার্বি, আমি এখন এখানে লিখব হচ্ছে ডার্বি, ডার্বি ডার্বি ফ্যাশন ফ্যাশন হাউস, হাউস, HOUSE হাউস। HOUSE হাউস। আচ্ছা, এটার সাথে আমি যদি একটা আচ্ছা, এলিমেন্ট অ্যাড এটার সাথে করি, আমি যদি একটা এলিমেন্ট অ্যাড করি, এলিমেন্ট বলতে হচ্ছে যে অন্য এলিমেন্ট কোনো বলতে হচ্ছে যে অন্য কোনো সাইন রিলেটেড, সাইন রিলেটেড, এটা যেহেতু ফ্যাশন রিলেটেড, এটা যেহেতু ফ্যাশন ফ্যাশন রিলেটেড, রিলেটেড কি দেওয়া যায়? ফ্যাশন রিলেটেড কি দেওয়া যায়? অনেক কিছুই আছে এখানে, অনেক কিছুই আছে আমি এখানে, এইটা দিই। আমি এইটা দিই।
না লোগোটা কি একবারে খারাপ হইছে? লগোটা কি একবারে খারাপ হইছে? আচ্ছা ঠিক আছে স্যার, আপাতত স্যার এটা ঠিক আছে। এরকম একটা লোগো বানানোর জন্য কত ডলার করে চার্জ এরকম করা একটা হয় লগো জানেন বানানোর আপনারা? জন্য কত ডলার করে চার্জ করা হয় জানেন আপনারা? 20 থেকে 50 ডলার করে চার্জ করা 20 হয়। থেকে 50 ডলার করে চার্জ করা হয়। আরো বেশিও হয় না ক্ষেত্র বিশেষে। আরো বেশি হয় কাজের না উপরে ক্ষেত্র বেশ বিশেষে, করে। কাজের উপর। যাক আমাদের এটা তৈরি হয়ে গেল। যাক আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন আমরা লোগোটা এখন আমরা লগোটা ডাউনলোড করব। ডাউনলোড করব। যাবেন চলে আসছে darby.png। হ্যালো স্যার, পিএনজি করব না জেপিজি করব? পিএনজি করেন, জেপিজির মধ্যে পার্থক্য আছে। পিএনজি জেপিজির মধ্যে এই পার্থক্য এক্সটেনশন আছে। দুটার মধ্যে এই পিএনজিটার এক্সটেনশন দুটার মধ্যে পিএনজিটার ব্যাকগ্রাউন্ড আপনি ট্রান্সপারেন্ট করতে পারেন, কিন্তু জেপিজির ট্রান্সপারেন্ট করতে ব্যাকগ্রাউন্ড পারেন, আপনি কিন্তু ট্রান্সপারেন্ট করতে জেপিজির পারবেন না। ব্যাকগ্রাউন্ড আপনি ট্রান্সপারেন্ট করতে পারবেন না। সো পিএনজি করাটাই ভালো হবে। তো পিএনজি করাটাই ভালো হবে। আমাদের লগো চলে আসছে। দেখেন আমাদের লগো চলে আসছে। খারাপ লাগতেছে? ও খারাপ জি স্যার। লাগছে। ও খারাপ না স্যার, লাগছে? ভালো ভালো না স্যার, ভালো আছে। আচ্ছা অ্যাড প্রোফাইল পিকচার। অ্যাড প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারটা আমরা এখন অ্যাড করব। প্রোফাইল পিকচারটা আমরা এখন অ্যাড করব। এখানে জুমের অপশন আছে। এখানে জুমের অপশন আছে। ঠিক আছে না? ঠিক একটু আছে বড় না? লাগলো, দেখতে একটু সুবিধা বড় হবে। লাগলো, দেখতে সুবিধা হবে। সেভ করলাম। সেভ করলাম। আচ্ছা আচ্ছা আমাদের দেখেন প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে। দেখেন প্রোফাইল দেখছেন? পিকচার অ্যাড হয়ে গেছে, দেখছেন? স্যার জি বলেন। জি বলেন। স্যার এই কাজটা আবার একটু রিপিট করেন স্যার, আরেকটা লোগো তৈরি করে তাহলে স্যার ভালো হবে। এটা তো আপনার ভিডিও, এটা তো আপনার ভিডিও করতেছি তো আমি, দেখতে পারবেন তো ভিডিও থেকে। দেখতে পারবেন তো আচ্ছা ভিডিও আমি থেকে। আবার রিপিট করতেছি। আচ্ছা আমি আবার রিপিট করতেছি, সমস্যা নেই। জি স্যার, তাহলে আর কি ভালো হয় মানে। স্যার কভার ফটো অ্যাড করেন তাহলেই তো হয়ে যাবে। দেখছেন কাজ হয়ে গেছে। এই তো হ্যাঁ দেখতে জি কাজ স্যার, হয়ে গেছে। জি স্যার, জি স্যার। আচ্ছা এবার আসেন আপনাকে একটা এবার জিনিস আসেন মজার আপনাকে একটা একটা বিষয় বলি। জিনিস মজার একটা বিষয় বলি। ক্যানভাতে একটা সুবিধা হচ্ছে যে এখানে ফেসবুকের যে কভার এখানে ফটো, ফেসবুকের যে কভার সাইজ, ফটো সেই যে অনুসারেই সাইজ আমরা সেই এখান থেকে অনুসারেই নিতে পারবো। এখন সাইজ আমরা এখান করার থেকে জন্য নিতে আলাদা পারবো। কোনো এখন কিছু সাইজ করতে হবে করার জন্য আলাদা কোনো কিছু করতে হবে না। কভার কভার ফটো ফটো অথবা ফেসবুক কভার ফটো দিয়ে সার্চ দেন, অথবা চলে ফেসবুক আসবে। কভার ফটো দিয়ে সার্চ দেন, চলে আসবে। দেখেন ফেসবুকে কভার ফটোর জন্য টেমপ্লেট ফেসবুকে করে কভার দেওয়াই ফটোর আছে। জন্য টেমপ্লেট করে তেমন কিছু দেওয়াই করতে আছে, হবে না। তেমন কিছু করতে হবে না। আমরা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারি, আমরা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারি, অথবা এখান থেকে কোনো টেমপ্লেট অথবা স্যার এখান ওইখানে থেকে কোনো স্যার টেমপ্লেট। ওইখানে লিখলে হয় না ফেসবুক ওই যে ফ্যাশন কভার। ফ্যাশন কভার তো না, ফ্যাশন আপনি কভার কভার তো ফটো না, নেবেন, আপনি এখানে কভার ফটো কাস্টমাইজ নেবেন, ছবি, এখানে এই ছবি কাস্টমাইজ না নিয়ে আপনি ছবি, চাইলে এই আপনি ছবি নিজের গুলো না তৈরি নিয়ে করতে আপনি চাইলে পারবেন। আপনি নিজের গুলো তৈরি করতে কিভাবে পারবেন। এই যে ক্রিয়েট এই যে এ ব্ল্যাঙ্ক কিভাবে এই যে ফেসবুক কভার ক্রিয়েট ফটো, ব্ল্যাঙ্ক দেখেন আমি ফেসবুক ক্রিয়েট কভার করে ফটো, দেখাচ্ছি দেখেন আমি একবারে। ক্রিয়েট করে দেখাচ্ছি একবারে। আপনার যদি ওখান থেকে কোনো আপনার পছন্দ যদি না হয়, ওখান থেকে তাহলে কোনো আপনি এখান পছন্দ থেকে না হয়, চাইলে অ্যাড করতে তাহলে আপনি পারেন। এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন। এটা দেখতে একবার খারাপ লাগবে। এটা স্যার দেখতে এখন একবার খারাপ লাগে। উপরে লিঙ্ক স্যার ফ্যাশন লিখলে আসবে স্যার। হ্যাঁ আপনি এখন এগুলাকে চাইলে এডিট হ্যাঁ করতে আপনি এখন পারবেন। এগুলাকে চাইলে এডিট করতে পারবেন। দেখেন এর মধ্যে আবার একটু দেখেন এর মধ্যে কাজও আবার আছে, একটু অ্যানিমেশনের কাজও আছে, কাজও আছে, ভালো লাগবে অ্যানিমেশনের দেখতে। কাজও আছে, ভালো লাগবে দেখতে। এই এলিমেন্ট গুলো আমরা দরকার হলে চেঞ্জ করে এলিমেন্ট ফেলব। গুলো আমরা দরকার হলে চেঞ্জ করে ফেলব। ডারবি ফ্যাশন ফ্যাশন হাউস, এটা একটু বড় করি। এটা একটু বড় করি।
এই পাশটা একটু করি, তাহলে এক লাইন চলে একটু আসবে, করি, চলে তাহলে এক আসছে। লাইন চলে আসবে, একটু চলে আসছে। হুম, হুম। ডারবি ফ্যাশন হাউস, ডারবি ফ্যাশন হাউস, নিচে কি লেখা আছে? ইন্ডাস্ট্রিয়াল নিচে কি কমার্শিয়াল লেখা আছে? প্রাইভেট। ইন্ডাস্ট্রিয়াল এটা কমার্শিয়াল আপনার প্রাইভেট। প্রয়োজন অনুসারে, এটা আপনার প্রয়োজন অনুসারে, যদি প্রয়োজন পরে দিবেন, যদি না প্রয়োজন পরে পড়লে দিবেন, নাই, আপনার না মতো করে প্রয়োজন আপনি পড়লে ডিজাইন নাই, করবেন আর আপনার কি। মতো করে আপনি ডিজাইন করবেন আর কি। অথবা আপনি এখানে একটা স্লোগান দিতে অথবা পারেন। আপনি এখানে একটা স্লোগান দিতে পারেন। হ্যালো স্যার, যেগুলো প্রো সেগুলো তো নেওয়া যাবে না তাই না? ওগুলো হ্যাঁ, পেড। পেইড। হ্যাঁ, প্রোগুলা? ওগুলা হ্যাঁ, পেইড। পেইড, ওগুলা পেইড। আচ্ছা, এখান থেকে আমরা এখানে এখান একটা থেকে স্লোগান আমরা অ্যাড করে দিতে এখানে পারি। একটা স্লোগান অ্যাড করে দিতে পারি। ইউর ইউর আচ্ছা, এখানে এটাতে দরকার আছে এখানে ফ্যামিলি এটাতে হোম, দরকার এটার আছে দরকার নেই আমার ফ্যামিলি, লাইনটা। এটা দরকার নাই আমার লাইনটা। এলিমেন্টের মধ্যে এলিমেন্টের মধ্যে এলিমেন্টকে আমরা এটাই রাখবো নাকি অন্য কোনো এলিমেন্ট দিব? চেক করে দেখি আছে কিনা। ভালো কোনো কিছু আছে কিনা। এটাকে রাখি এই পাশে, এটা রাখি এই পাশে। এটা ডিলিট করে ফেলে দিছি। আমি জাস্ট ডিলিটে প্রেস করে করছি, ফেলে দিছি, আমি বুঝতে ডিলিটে পারছেন? প্রেস করছি, বুঝতে পারছেন? ডিলিটটাকে সিলেক্ট প্রেস করে করছি, আর কিছু করি নাই। ডিলিটটাকে প্রেস করছি, আর কিছু বলি নাই। এই পাশে ডিলিট করে দিয়ে কোনটা এই নেওয়া পাশে যায়? ডিলিট করে দিয়ে কোনটা নেওয়া যায়? এইখানে ছবিটা নিয়ে এই ছবিটা নিয়ে বসায় দিই, বসায় দিই, খারাপ লাগবে না। খারাপ লাগবে না। ছবিটা কই আসতেছে না তো। ছবিটা কই আসতেছে না তো। দেখেন খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, ওইটার সাথে এটার ছবিটার সাথে ঠিক করে নিলাম, এটার সাথে এটার ছবিটার সাথে, তাহলে দেখতে একটু ভালো লাগবে। দেন কত সহজে আমরা একটা ডিজাইন করে কত ফেললাম। সহজে আমরা লগো দেখছেন কত ডিজাইন সহজে করে করছি। ফেললাম। আর যারা লগো গ্রাফিক কত ডিজাইনে সহজে কাজ করছি, করে আর ওরা যারা মনে করেন গ্রাফিক একটা পাগল ডিজাইনে হয়ে যায় কাজ করে ওরা তো মনে করেন একটা ডিজাইন পাগল হয়ে করতে যায়। করতে। কত সময় লাগছে একটা লগো তৈরি করতে? কত সময় লাগছে লগো তৈরি করতে? বলেন কত সময় লাগছে? বলেন কত সময় লাগছে? 5 মিনিট স্যার। 3 থেকে 5 মিনিটের মতো। আমি যে কভার ফটোটা তৈরি করছি দেখতে আমি খারাপ আবার ফটোটা লাগে? তৈরি করছি,
দেখতে খারাপ প্রফেশনাল লাগে? লুক আছে? প্রফেশনাল লুক আছে? স্যার এত অল্প সময়ে ভালো। আপনি কভার ড্রেস তৈরি করে ফেলালেন। ভালো লাগতেছে না দেখতে? ভালো লাগতেছে না দেখতে? দেখেন আমি স্যার, কথা বলতে বলতে কিন্তু খেয়াল করেন কথা কাজের বলতে দিকে। বলতে কিন্তু খেয়াল করেন আমি কাজের এখন দিকে। আপলোড করতেছি এটা। আমি এখন আপলোড করতেছি এটা। আমি কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি একেবারে। ভিডিও আপলোড করে দিচ্ছি একেবারে। আপলোড ফটো শুড বি লেস দেন 4 MB শুড বি লেস দ্যান 4 MB। আচ্ছা সেট অ্যাজ জেপিজি। আচ্ছা এখানে ওরা এখানে আমার ওরা ফটোতে আমরা চাচ্ছিলাম ভিডিও আমার দিতে, ফটোতে তাহলে আমরা দেখতে ভালো চাচ্ছিলাম লাগবে। ভিডিও দিতে, তাহলে কিন্তু দেখতে ওরা ভালো বলছে লাগবে। স্টিল। আচ্ছা আমি একটু কিন্তু পরে বলা আপনাকে হচ্ছে স্টিল। এটা আচ্ছা আমি ভিডিও একটু আপলোড পরে করে আপনাকে দেখাবো। এটা আপাতত আমি ভিডিও এটাকে আপলোড করে দেখাবো। স্টিল আপাতত আমি হিসাবেই এটাকে স্টিল আপলোড হিসাবেই করতেছি। 1 মিনিট। আপলোড করতেছি। 1 মিনিট। আমি এখন যেটা করব প্রিন্ট আমি স্ক্রিন এখন দিব। যেটা করব প্রিন্ট স্ক্রিন দিব। অথবা এখান থেকে একটা অপশন আছে। এখান থেকে একটা অপশন আছে তখন। শর্ট ক্লিপ নো সাউন্ড। শর্ট ক্লিপ নো সাউন্ড। ওখানে দেখি তো এখানে দেখি তো আপনার জিপ অপশন আছে কিনা। আপনার জিপ অপশন আছে কিনা। এসবিজিও আছে। ওকে ওয়েল। এসবিজিও আছে। ওকে ওয়েল। আচ্ছা আমরা যেটা তৈরি করছিলাম আমরা যেটা তৈরি করছিলাম সেটা একটু এমনিতে দেখে আসি। আপলোড করে আপলোডের জায়গা আপলোড তো হবেই, আপলোডের জায়গা আপলোড হোক, আমরা একটু দেখে আসি ডাউনলোড হোক, কেমন আমরা লাগে একটু দেখতে। দেখে আসি কেমন লাগে দেখতে। চমৎকার না? এটা কিন্তু অ্যানিমেটেড, নট আপনার এটা কিন্তু অ্যানিমেটেড, কি নট বলে? আপনার স্টিল পিকচার কি না বলে? কিন্তু। খেয়াল স্টিল করছেন? পিকচার না কিন্তু। এটা খেয়াল অটোমেটিক করছেন? একটু পর পর এটা অটোমেটিক একটু পর পর থাকবে। এভাবে চলতে থাকবে। জি স্যার। ইন্টারনেট স্লো মনে হইতেছে। ইন্টারনেট স্লো মনে হইতেছে। স্যার এখানে আরো স্লো আসতেছে। আপনি কথা বলার পর পরে আসে আবার কাজ দেখানোর পরবর্তীতে আসে। খেয়াল করেন আপনারা ফেসবুক পেজ বানাতে যায় কিন্তু খেয়াল করেন আপনারা logo ফেসবুক পেজ বানানো বানাতে যায় শিখে কিন্তু গেছেন আপনারা কিন্তু। লগো বানানো শিখে গেছেন। এখন কিন্তু। আপনারা ফেসবুক পেজের কাজ পান বা এখন না পান, আপনারা লগোর কাজ কিন্তু ফেসবুক ধরতে পেজের কাজ পারবেন পান বা আরামসে। না পান, লগোর কাজ লগোর কিন্তু কাজ ধরতে ধরে পারবেন নিয়ে আরামসে। আপনারা আরামসে লগোর কাজ ধরে নিয়ে আপনারা আরামসে চাইলে ইনকাম আগামীকাল করতে পারেন। থেকে শুরু করতে পারেন। চাইলে আগামীকাল অবশ্যই থেকে শুরু আপনাকে করতে সেই পারেন। জন্য জানতে হবে কিভাবে অবশ্যই আপনাকে সেই জন্য জানতে হবে তৈরি কিভাবে করতে হবে, হচ্ছে গিয়ে কি তৈরি ফাইবার করতে হবে, অ্যাকাউন্ট। হচ্ছে সেটাও গিয়ে আপনারা Fiverr জানতে account। পারবেন। আচ্ছা সেটাও আপনারা আসতেছে জানতে না কেন? পারবেন। আসতেছে না কেন? আমরা সেভ চেঞ্জ দিই, দেখি কি আসে। আমরা সেট চেঞ্জ দিই, দেখি কি আসে। স্যার কথাগুলো বোঝা যাচ্ছে না, আটকে আটকে আসতেছে। কেটে যাচ্ছে? কেটে যাচ্ছে? আজকে শনিবার, আজকে আমাদের নেট করে নাই, তাই তো? করে নাই, তাই তো? নেট দিয়ে এই করতেছি তো মোটামুটি আপনার কথাগুলো সুন্দরভাবে শুনতে পারতেছি আর কি। আচ্ছা স্যার জি। কথাগুলো বোঝা যাচ্ছে না, জি। আটকে আটকে আসতেছে। স্যার ওটা ল্যাবের স্যার। প্রবলেম। নেটের সমস্যা, নেট ল্যাবের নেট। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি আপনার। আচ্ছা ওকে, কভার আচ্ছা। ফটোতে আমি পিএনজি ফটোটা ওকে আপাতত কভার আমি ফটোতে আমি দিচ্ছি, পিএনজি remove ফটোটা করে আপাতত দিই, আমি remove দিচ্ছি, করে দিয়ে আমি আবার রিমুভ করে আপলোড দেই, দিচ্ছি। উপরে দিয়ে আমি আবার আপলোড দিচ্ছি। আপলোড ফটো আপলোড ফটো পিএনজি ফরম্যাট। এরপর আমরা PNG ভিডিও format। কিভাবে অ্যাড করতে হয় আমরা এরপর পরে আমরা দেখাবো, ভিডিও কিভাবে অ্যাড অন্য করতে একটা হয় এটা আমরা ক্লাসের পরে মধ্যে দেখাবো নিয়ে নি, যাবো। অন্য একটা ক্লাসের মধ্যে এটা নিয়ে আপাতত যাবো নি। আমরা এইটা অ্যাড করি। আপাতত আমরা এইটা অ্যাড করে দিই। সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ। দেখেন আমাদের কভার দেখেন ফটো আমাদের হয়ে গেল, কভার ফটো logo হয়ে গেল,
লগো হয়ে গেল, এটা সুন্দর ডিজাইনও হয়ে গেল। একটা এখন সুন্দর আমাদের ডিজাইনও কি হয়ে বাকি গেল। আছে? এখন আমাদের কি বাকি আছে? এখানে কি 6 এখানে of কি 13 স্টেপ 6 কমপ্লিটেড। অফ 13 স্টেপ কমপ্লিটেড। আরো এখনো 7টি আরো স্টেপ বাকি আছে। 7টি স্টেপ বাকি আছে। প্রেফারেন্স, প্রোভাইড ইনফো এন্ড প্রেফারেন্স, অ্যাড ওয়েবসাইট। অ্যাড ওয়েবসাইট। আপনাদেরকে একটা ক্লাস নিব ব্লগের উপরে। ক্লাস নিব ব্লগের আপাতত উপরে। হচ্ছে যে আপনাদেরকে আমি আপাতত হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে মাই ওয়েব পেজ ইজ নট এখানে মাই ওয়েব পেজ ইজ নট অ্যাভেলেবল। ব্লগ পেজটা কেন দেখাবো? আপনাদেরকে ওখান থেকে ব্লগ পেজটা কেন দেখাবো? ওখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে কিভাবে সেটা কাজ করা হয় এবং কিভাবে উঠানো হয়। তারপর হচ্ছে গিয়ে লোকেশন ইনফো। আপনারা এখন যেখানে আছেন সেই জায়গার লোকেশনটা বলেন। যেখানে হচ্ছে সেই জায়গার লোকেশনটা বলেন। নকলা শাহরিয়ার মাদ্রাসা। এটা কি মাদ্রাসা? মাদ্রাসা ডক্টর শাহরিয়ার মাদ্রাসা। তাই তো? স্যার এখানে নকলা শাহরিয়ার শাহরিয়ার মাদ্রাসা ফাজিল মাদ্রাসা। আচ্ছা শাহরিয়ার শুধু মাদ্রাসা এটি মাদ্রাসা। তারপরে কি শেরপুর নাকি তারপরে কি শেরপুর নাকি নকলা শেরপুর। জি নকলা শেরপুর। আচ্ছা শেরপুর তো আমরা নিচের সিটিতে দিব। নকলা পয়েন্ট দিলাম। শেরপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ। জিপ কোড কি আপনাদের ওখানে? জিপ কোড জানেন? আপনাদের ওখানে 2150। আচ্ছা ময়মনসিংহ ডিভিশন। জি বর্তমান ময়মনসিংহ ডিভিশন। ময়মনসিংহ ডিভিশন। আমাকে ফেসবুক থেকে দিলে আমাকে তাহলে কি এটা ময়মনসিংহ সিটি নাকি? তো এখন একটা বিভাগ সিটি কর্পোরেশন অবশ্যই আছে অনেক আগে থেকেই। ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বাংলাদেশ। আচ্ছা এরপর আমি এটা হয়ে গেল আমার এটা ক্লোজ করে দেই। আমি জাস্ট ক্লোজ করে দেই। ময়মনসিংহ ডিভিশন দিয়ে দিই। আচ্ছা বিজনেস আওয়ার্স। আপনার এই শপটা পেজ যে শপের এগেইনস্টে এই শপটা কতক্ষণ এগুলো করার আবার একটু বলতেছি, কারণ হচ্ছে আকুরা পেজটা আমরা কমপ্লিট করে দিব। ওপেন অন শিডিউল আওয়ার্স। এক্সাম্পল হচ্ছে যে কমপ্লিট করব। গতকাল কাজ আমরা কমপ্লিট করব। হচ্ছে যে 9টা থেকে 5টা। হাফ বেলা আছে কোনোদিন? আপনাদের ওখানে হাফ বেলা না, ওরকম ভাবে আমাদের এখানে হাফ বেলা নাই। তবে সিটিতে ময়মনসিংহ এর ভিতরে শুক্রবারে দুপুর পর্যন্ত বন্ধ থাকে, সকাল থেকে মানে নামাজের পর পর্যন্ত বন্ধ থাকে। আচ্ছা আমি শুক্রবারে একটা ওরকম হাফ বেলা দিয়ে দিচ্ছি। আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আমি 3টা থেকে দিয়ে দিচ্ছি। 3 PM থেকে 5টা পর্যন্ত দিলাম। হ্যাঁ 2 PM থেকে বা 3 PM থেকে হতে পারে। এটা জাস্ট আপনাদের বুঝার জন্য কতটা আমি কাস্টমাইজ করতে পারতাছি আমরা।
সানডেতে আমরা রাখলাম হচ্ছে যে অফ ডে। ঠিক আছে, ঠিক আছে, এটা ক্লোজ করে দিলাম, মানে হয়ে গেছে আমাদের অটো সেভ ক্লোজ করে দিলাম, মানে হয়ে গেছে আমাদের অটো সেভ নিয়ে নিবে এটা। ফোন নাম্বার এখানে আমি সিলেক্ট করতে এখানে হবে আমি বাংলাদেশ, সিলেক্ট করতে হবে বাংলাদেশ, বাংলাদেশের বি এম লিখছি, বাকিটা অটোমেটিক চলে আসছে। 080 080 191134 1911343443। এরপরে কি বাকি আছে? এরপরে কি বাকি আছে? মেসেজ প্রেফারেন্স, কন্টাক্ট হোয়াটসঅ্যাপ, মানে এটার একটা ফিচার করছে। আপনারা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, মেসেঞ্জারের অসুবিধা থাকলে এখানে হোয়াটসঅ্যাপ যদি নাম্বারটা অ্যাড করে দেন, ফেসবুক থেকে যারা নক করবে আপনার মোবাইলে সরাসরি আপনার মোবাইলে মেসেজ চলে আসবে, হোয়াটসঅ্যাপ চলে আসবে। আমি সেটা আর দিলাম না। এইখানে আমি মানে এটা ওই গতদিনের পেজে যে আলোচনাটা করেছিলেন আর কি, সেম ওরকম। ওইখান থেকে একটু পার্থক্য থাকবে। হোয়াটসঅ্যাপ কিভাবে অ্যাড করতে হয় এটা আচ্ছা দেখা দিচ্ছি এখন। দেখা দিচ্ছি আমি ফোন নাম্বার 0019013434343। এখন এটা করবে কি আমার মোবাইলে একটা মেসেজ পাঠাবে। মেসেজ চলে আসছে 36182 ভেরিফাই করলাম। অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন, এটা যদি দেই তাহলে আমাকে সেন্ড মেসেজ চেঞ্জ হয়ে যাবে। আমি দিলাম আপাতত, পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবো। সেটা দেখতে পারবেন কিভাবে চেঞ্জ করে। ফেসবুক রিফ্রেশ টু কানেক্ট। আচ্ছা তার মানে বিজনেস দিতে হবে। আমারটা তো বিজনেস না, পার্সোনাল নাম্বার এটা কই গেল পেজ where is my Derby fashion এই যে Derby fashion। আচ্ছা এরপরে কোনো কিছু বাকি আছে? এখানে বলা আছে কি আরেকটা বাকি আছে, ইন্ট্রোডিউস পেজ মানে হচ্ছে আপনি কিছু ফ্রেন্ডকে ইনভাইট করবেন। যদি আমি এখন ইনভাইট ফ্রেন্ডে যাই, যাদেরকে আছে এদেরকে আমি সিলেক্ট দিতে পারি, অথবা স্পেসিফিক কাউকে আমি অ্যাড করতে পারি। হ্যাঁ, মার্ক করে দিতে পারি। যদি আমার ইচ্ছা থাকে না অমুককে আমি দিব না, অমুককে স্কিপ করে দিতে পারবো। আচ্ছা ডার্বি ফ্যাশন খুঁজে আপনারা কয়েকজন লাইক মেরে দেন। আচ্ছা এরপরে আসন হচ্ছে গিয়ে আমার কিন্তু পেজটা তৈরি হয়ে গেল, খেয়াল করেন। এখন আমি বাকি আর কি কাজ করব? আমি এখন এখানে একটা পোস্ট দিব, ওই পোস্টটাকে আমরা বুস্ট করব। আরেকটা হচ্ছে যে পেজ করব, আরেকটা হচ্ছে যে পেজ। দুটো জিনিস আমি একটু বলে ক্লিয়ার করি আপনাদেরকে। আপনারা যখন কাজ করবেন যারা জানেন তারাও খেয়াল করেন। অনেকে করে কি পেজ বানায় বুস্টিং করে করা শুরু করে দেয়। সমস্যাটা হচ্ছে যে আপনার পেজে লাইক দিবে। আপনার সামনে একটা পেজ আসলে আপনি লাইক দিয়ে দিবেন তো না, এখানে একটা পছন্দের ব্যাপার আছে। শুরুতে করবেন কি যেগুলো অ্যাড করবেন সেই প্রোডাক্টে বুস্ট করবেন। কারো যদি সেই প্রোডাক্টগুলো পছন্দ হয়, আপনি তো টার্গেট করে দিচ্ছেন। তাহলে কি হবে, আপনার ওই প্রোডাক্টগুলো যখন সিন করতে থাকবে তখন আপনার ব্র্যান্ড নেমটা তাদের চোখের সামনে আসবে। কিছুদিন পর আপনি পেজের উপর বুস্টিং এ যান, তখন অনেকে জানে নামটা দেখছে, তখন লাইক দিবে, তখন তারা কিন্তু লাইক বাড়বে, দ্রুত বেড়ে যাবে আপনার লাইক, এটা মতান্তর। আমি যেটা লজিক বলছি এটা বলতে ডিফেন্ড করতে পারি যে অন্যভাবে না, আমরা আগে পেজ বুস্ট করব, এটা যার লজিক। এটা আমি আমার লজিকে বলছি মার্কেটিং এর প্রথমে আপনার প্রোডাক্টগুলো আমি আপনার একটা প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্ট করার আগে আমি একটু এখানে যে কাজটা সেটা হচ্ছে যে আমি এখানে শপ তৈরি ওয়েবসাইট দিয়ে তো ব্যবসা করে, আমি এখানে দেখা যায় ফেসবুক পেজ দিয়ে কিভাবে ব্যবসা করা যায়, পুরো শপ তৈরি করে আমরা একটা শপ তৈরি করি। আমরা এখানে শপ তৈরি করার পরে আমরা সব থেকে একটা প্রোডাক্ট নিয়ে এরপর আমরা বুস্ট করব।
আচ্ছা আচ্ছা বুস্ট করতে গেলে তো আমার অবশ্যই ডলারের প্রয়োজন পড়বে, বুস্ট তাই না? করতে গেলে ডলার প্রয়োজন পড়বে। আমরা বুস্ট বলতে হচ্ছে যে ডলার কাটার আগের স্টেপ পর্যন্ত যাব, একদম একটা প্রিপেয়ার করতে হবে। তো আমরা তো আগে এক্সাম্পল আপনি একজনের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন বা আপনি টিকিট কাউন্টারে গেছেন বা আপনি টিকিট কাউন্টারে গেছেন টিকিট কাটার জন্য, আপনি তো প্রথমে আপনাকে তো বলে না যে ভাই 1 টাকা দেন, বলে না যে ভাই 1 টাকা দেন, বলে আপনাকে আপনি কি করেন, বলে যে আপনি কোথায় যাবেন, বলে যে আপনি কোথায় যাবেন, লোকেশন আপনার লোকেশন বলার পরে তারপর হচ্ছে কি বলে, বলার আপনি পরে কোন সিট এখানে দিবেন, সিট চয়েস করতে দেয় আপনাকে, তাই না? সিট চয়েস করতে দেয় আপনাকে, সিট চয়েস করার পরে তখন যখন আপনি মনে করেন যে আপনি অ্যাকসেপ্ট হ্যাঁ আমি যাচ্ছি, ফাইনাল কনফার্ম করলেন, ফাইনাল কনফার্ম তারপরে যে সে আপনাকে লিখে দেয়, টিকিটটা লিখে দেওয়ার পর আপনি তখন টাকা নেন অথবা লিখে দেওয়ার আগে টাকা নেন, অথবা লিখে দেওয়ার আগে টাকা নেন। তো তেমনি বুস্ট করার সময় আপনি পুরো অ্যাডটা আপনাকে ফিচারগুলোকে রেডি করে ফেলতে হবে, যে আমার এটা অডিয়েন্স কার হবে, কার কাছে আছে, সবকিছু রেডি হয়ে যাওয়ার পরে সর্বশেষ ফাইনাল হচ্ছে সাবমিট, তখন যে টাকা কাটবে, এর আগে টাকা কাটবে, এর আগে টাকা কাটবে। গট ইট? আচ্ছা Got it? ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা টেমপ্লেট অ্যাডের মধ্যে যাই, শপের আমাদের মধ্যে শপ তৈরি করি, শপের মধ্যে দুটো প্রোডাক্ট আমরা অ্যাড করব, আমাদের প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট। অফার দেই, যেহেতু আমার এটা সেদিন অফার আমি দেই, বলছিলাম, যেহেতু আমার এটা সেদিন আমি বলছিলাম, এইগুলো আপনাকে দেখাইছিলাম গত লাস্ট ক্লাসে। সবটা আমি ইনেবল করে দিছি, সবটা আমি ইনেবল করে দিছি। ইনেবল করার পরে এখন আসেন, ইনেবল করার পরে এখন আসেন হচ্ছে কি আমরা একটু শপের মধ্যে থেকে ঘুরে আসি, হোম পেজের মধ্যে গিয়ে WhatsApp পেজ ইনফো কি দেওয়া হয়েছে না, এই পেজের একটা ছোটখাটো শর্ট ইনফো পেজের একটা ছোটখাটো শর্ট ইনফো দেওয়া আছে। খেয়াল করেন আমার এখন facebook.com/darvifashion নাম ছোট হয়ে গেছে। এখন আমাদের কি আছে, এখানে কি আছে, অ্যাড সেন্টারটা হচ্ছে যে আপনার অ্যাডটা দেওয়ার জন্য যেটা একটু পরে যেটা দেখাবো আমি, একটু পরে যেটা দেখাবো আমি, অ্যাডটা যেভাবে দিবেন আর কি। হোম আচ্ছা আমরা একটা পোস্ট দেই, প্রথমে দেখেন অ্যাবাউট সেকশন আপনার সব কিছু চলে আসছে, অ্যাবাউট সেকশন আপনার সবকিছু চলে আসছে, ডেসক্রিপশন আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড্রেস, মোবাইল নাম্বার সবকিছু চলে আসছে। আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, আচ্ছা আমরা যে প্রোডাক্টের সম্পর্কে দিব, দেওয়ার আগে সেই প্রোডাক্টে আমাদের একটা ছবি নামায় নিই আমরা, ফ্যাশন নামায় আমরা যে কাপড়গুলো নিয়ে ব্যবসা করতেছি, স্টাইলিস্ট কোন ছবি এখান থেকে নিয়ে খেয়াল করবেন, একটা জিনিস খেয়াল করবেন, সবসময় মনে রাখবেন আপনার ফেসবুক পেজ হোক যেটাই হোক, ওয়েবসাইট ছবির উপরে কিন্তু সুন্দর ডিপেন্ড করে, ছবির উপরে কিন্তু সুন্দর ডিপেন্ড করে, এবং অনেক কাস্টমার অ্যাট্রাক্ট, ছবি অনেকে করে কি লামসাম ভাবে একটা ছবি তুলে দিয়ে দেয়, ছবির উপরে অবশ্যই খুব অ্যাট্রাক্ট হইতে হবে, এটা ছবির উপরে অবশ্যই খুব অ্যাট্রাক্ট হইতে হবে, এটা মানে দেখলে যেটা ভালো লাগে থাকতে হবে, মানে দেখলে যেটা ভালো লাগে, খুব সেরকম সুন্দর হয় যে অ্যাট্রাক্ট হয়, যে যেমন এই ছবিটা আমরা সিলেক্ট করতে পারি, ছবিটা আমরা সিলেক্ট করতে পারি, ছবিটা সুন্দর আছে। আমি রাইট বাটন ক্লিক করছি, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, ইমেজটা সেভ করতেছি আমি, ডার্বি ফ্যাশন একটা ফোল্ডার তৈরি করে নিলাম, ভিতরে আমার ডার্বি ফ্যাশন রিলেটেড সবকিছু থাকবে, সবসময় সবকিছু গোছানো রাখবেন, মেন্স শার্ট এটা কেমন দেখতে, ভালো না লাগলে কিনবো না, নিবো না।
আচ্ছা একটা তো মেন্স শার্ট নিলাম, আচ্ছা একটা তো মেন্স শার্ট নিলাম, আর একটা হচ্ছে যে গার্লসদের একটা ড্রেস নেই। ছোট বাবুটার একটা পিকচার নেই। বাবুটার একটা পিকচার নেই। আমি একটা পেজ ক্রিয়েট করেছি ছোঁয়া ফ্যাশন ওয়্যার দিয়ে, আপনি একটু সময় থাকলে কোনো এক সময় একটু কাইন্ডলি দেখবেন কোথাও কোনো কিছু বাকি আছে কিনা। আপনারা কিন্তু খেয়াল করেন, আমি যেটা বলছি সেটা হচ্ছে কি বলছিলাম, ছবি যাতে খুব অ্যাট্রাক্ট হয়, মানে ছবি রেজোলিউশন যাতে খুব গর্জিয়াস হয়, ছবিগুলো চয়েস করবেন। এইভাবে আপনি ছবিগুলো চয়েস করবেন, যদি আপনারা নিজেরা ডিজাইন না করেন, সেক্ষেত্রে আপনারা যাদের ডিজাইন করা যাতে তাদের ডিজাইনটা যাতে ব্যাকগ্রাউন্ডের ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফালতু ভাবে একটা লামসাম ভাবে একটা ইমেজ দিয়ে দিবেন। ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হবে না, ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হবে না, বলবেন যে ক্লায়েন্ট আসে না কেন, করলাম কিন্তু ক্লায়েন্ট আসে না কেন, ক্লায়েন্ট আসে না কেন, ক্লায়েন্ট আসে না, হচ্ছে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হচ্ছে না, তার চয়েসে আসতেছে না। তিনটা ছবি নিলাম আমি, ওর এখান থেকে আমি লেখাটাও কপি করে নিই, একটু পরে তো আমার এটা লিখতে হবে, কষ্ট করে তো ভালো লাগতেছে না, আপনারা লিখে নিবেন, আপনারা লিখে নিবেন, হ্যাঁ অলস হবেন না। ছবিতে ক্লিক করেন, ডার্বি ফ্যাশন মেন্স, dress first column Lewis dress, okay. হঠাৎ করে ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার হচ্ছে আমাদের এখানে ওই আমাদের নেট আপনারা দেখাতেছেন, আসলে ওই আপনি আছেন প্রথম পেজে, 3 নম্বর পেজে চলে গেছেন, আমরা প্রথম পেজে আছি, আপনার কথাগুলোর সাথে আপনাদের কাজের কোনো হচ্ছে না। তো আমরা এখন ওই এসডিএফ এর সাথে কথা বললাম, ওরা বলছে আপনি অফিসে আসেন, দেখা যাক কি করে। স্যার আমরা 30 মিনিটের জন্য ব্রেক চাচ্ছি। কত মিনিটের জন্য ব্রেক? 30 মিনিট, অনলি 30 মিনিট। আচ্ছা আমি জাস্ট এই পোস্টটা দিয়ে নেই, পোস্টটা দিয়ে আমি একটা ব্রেক দিতেছি। আচ্ছা স্যার, ওকে স্যার, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আমি তো বাচ্চাটার ড্রেস নিছি, ভুল করেন না, পুরুষেরটা দিয়ে এরকম ভুল করেন না আবার। দেখেন আমার পোস্টার চলে আসছে এখানে, ভালো লাগতেছে না দেখতে? জি অনেক সুন্দর। এখন যদি সবগুলা রেজোলিউশন হাই রেজোলিউশন যেভাবে দেন খারাপ লাগবে? না অবশ্যই না, অনেক ভালো। আচ্ছা আমি তাহলে এখন 3:13 বাজে তো একটা পরে ব্রেকটা দিতে পারলে ভালো হতো, নামাজের সময়টাও হয়ে যেত। আমি অবশ্যই 3 দিনের জামাতে আছি। আচ্ছা মসজিদ থেকে এখন ক্লাসটা করতেছি, আসলে আমি সবাই মানে আলহামদুলিল্লাহ অনুমতি নিয়ে আচ্ছা মসজিদ থেকে ক্লাসটা করতেছি। সবই চলা লাগবে, জামাত করলেই হবে না, শুধু জামাত করলেই হবে না, আবার দুনিয়া পড়ে থাকলেও হবে না, দুনিয়া দুইটারই কম্বিনেশন লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কিছুক্ষণের জন্য একটা ব্রেক দিচ্ছি, আপনারা 20 মিনিট পর আমরা আবার আসতেছি। আর এসডিএফ এর এটা ঠিক হয়ে গেলে এটার পরে আমরা শুরু করব হচ্ছে যে আর দুটো পোস্ট দেওয়ার পর আমরা শুরু করব হচ্ছে যে বুস্টিং নিয়ে কাজ শুরু করব, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে আসসালামু আলাইকুম।
তাহলে আমরা কোথায় ছিলাম যে পোস্ট করছি আমি একটা আরো দুইটা পোস্ট করার কথা তাই তো আরো দুইটা পোস্ট করব আমি পোস্ট করার পরে আমি বুস্টে যাব ক্রিয়েট পোস্ট স্যার একটা প্রশ্ন ছিল স্যার বলেন স্যার ওই ফেসবুক বুস্ট করার ক্ষেত্রে স্যার ওই কার্ডটা যে অ্যাড করতে হয় এটা কি আমার বায়ার অ্যাড করে দিবে নাকি আমার অ্যাড বলেন তো আমি বুস্টের ব্যাপারে কি বলছিলাম স্যার বলেন নাই মানে আমি একটু আগে চাইছিলাম বলছিলাম যে আমরা একটু পরে পোস্টের পরে আমরা বুস্টের পার্টে আমরা আসি নাই কিভাবে আমরা অ্যানসার পেয়ে যাবেন কথা বুঝছেন জি স্যার ওকে আচ্ছা আমি একটু ডেসক্রিপশন দিয়ে দিলাম যে এখানে আর হচ্ছে যে এখানে রিকোয়ার্ড যে ফটোটা ছিল সেটা দিয়ে দিলাম পোস্ট করে দিলাম আপনারা ডিটেইলস ডেসক্রিপশনটাকে প্রোডাক্টের যখন ডেসক্রিপশন করবেন আরো বেশি করে ডিটেইলস একদম সবকিছু যাতে থাকে তাহলে যাতে একটা ক্লায়েন্ট এসে সব ইনফরমেশন পেয়ে যায় এটা মাথায় রেখে আমি দুইটা পোস্ট করলাম আমি এখন ভিউ অ্যাজ ভিজিটর হিসেবে দেখে আসি দেখতে কেমন লাগে আমি অ্যাজ এ ভিজিটর হিসেবে এই জিনিসটাই দেখতে পাচ্ছি খেয়াল করছেন দেখতে কেমন লাগতেছে জি স্যার দেখতেছি খারাপ লাগতেছে পেজটা দেখতে পেজ একেবারে এখানে আমরা WhatsApp অ্যাড করছিলাম এখানে আমরা একটা WhatsApp অ্যাড করছিলাম WhatsApp এখানে আছে আবার নিচে দেখেন মেসেজও আছে কেউ যাতে আমাদেরকে মেসেজ করতে পারে আমরা একটা WhatsApp অ্যাড করছিলাম যে যদি আমাদেরকে WhatsAppটাও এখানে পাবে তাই না স্যার আমি যদি এখানে WhatsApp না দেয়া স্যার দেই ফোন নাম্বার দেই বাস ফোন নাম্বার তো এখানে আসবে না ফোন নাম্বারের জন্য যে কল নাও মেসেজের বদলে কল নাও অপশন আছে কল নাওতে ক্লিক করলে তখন আপনার ফোনের কাজ হয়ে যাবে আচ্ছা এখন আমরা কি করব এই পোস্ট আমরা বুস্ট করব বুস্ট করার ব্যাপারে এখন দেখব যে অডিয়েন্স এবং কার্ড প্রশ্ন করলো যে কার্ডের ব্যাপারে আমরা এই পোস্টটাকে আমরা বুস্ট করব ঠিক আছে স্লিপ এই শার্টটাকে ব্লু স্লিপ শার্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন কি আসতেছে আচ্ছা দেখুন চলে আসছে পেজটা এখন এখানে আপনি খেয়াল করবেন প্রিভিউ অপশনের মধ্যে ডান পাশে একটা দেখতে কেমন হবে ডান পাশে দিয়ে দিয়েছে সেকশনটা দিয়ে দিয়েছে ডেসক্রিপশন ছবিটা এবং এখানে দেখেন মজার বিষয় হচ্ছে যে WhatsApp দিছিলাম WhatsAppটা এখানে আছে নাম্বার যদি কেউ মেসেজ করতে চায় সেটা এখানে আছে আর এইখানে যদি আরো ডিটেইলস আমরা এবার আসি WhatsApp বাটন লেভেল হচ্ছে WhatsApp আমরা যদি বলি যে না WhatsApp আমরা এখানে মেসেজ দিব সেন্ড মেসেজ কেউ নক করলে আমার মেসেঞ্জারের মধ্যে আসবে মেসেজ যদি আমরা সিলেক্ট করে দিই WhatsApp এর জায়গায় চলে আসবে দেখেন তাহলে এখন WhatsApp এর জায়গায় চলে আসবে দেখেন লোড হচ্ছে আবার লোড হওয়ার পর দেখেন সেন্ড মেসেজ চলে আসছে জানতে চাই খেয়াল করছেন
কি লুকিয়ে কথা বলে না কেন? কথা বলে না কেন? বুঝা যাচ্ছে না? জি স্যার। আমি সেন্ড মেসেজ অপশনটা রাখলাম। রাখার পরে এখন এখানে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি, অ্যাবাউট সোশ্যাল ইস্যুস সাচ অ্যাজ দ্য ইকোনমি অর সিভিল এন্ড সোশ্যাল রাইটস ইলেকশন। আমাদের এই টাইপের না, যার কারণে আমি এটা ইনেবল করব না। আচ্ছা অডিয়েন্স, অডিয়েন্সের মধ্যে কি আছে? ইউর অ্যাড। আচ্ছা অডিয়েন্স। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমাকে শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমাদের তাহলে আমরা নেক্সট এর অপশনগুলো শুরু করি এখন। এখানে বাটনের মধ্যে আমরা কোনটা দিব? শপ নাও, সাইন আপ, সেন্ড মেসেজ। আমি সেন্ড মেসেজ দিচ্ছি যে এই সম্পর্কে যারা আগ্রহী তারা মেসেজ সেন্ড করতে পারবে। তার পাশে আমার রিভিউ অপশন আছে। এই প্রিভিউ থেকে দেখা যাচ্ছে সেন্ড মেসেজ, মানে ক্লায়েন্ট দেখতে লাগবে। ক্লায়েন্টের সেন্ড মেসেজ করলে ইনবক্সে চলে আসবে, পেজের ইনবক্সে চলে আসবে, পেজের। এরপরে আসি স্পেশাল অ্যাড ক্যাটাগরি, সেটা আমি একটু স্যার ওখানে পিকচার আছে, এখানে কি স্যার পিকচার যে এখানে একটা দিবেন তাহলে কি এখানে আমি ওই ছবির মধ্যে একটাই ছবি দিচ্ছিলাম, এই জন্য একটাই ছবি। যদি আমি দুইটা ছবি দিলাম তাহলে দুইটা, ঠিক আছে। আমি আরেকটা আমি তিনটা পোস্ট সিলেক্ট করছিলাম, এই একটা দেখেন, এরপর আরেকটা নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনার ক্লিয়ার হবে। এই একটা দেখেন, এরপর আরেকটা নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনার ক্লিয়ার হবে। আচ্ছা স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আমরা যাব না কেন? কারণ এটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আমরা যাব না কেন? কারণ এটা হচ্ছে যে আপনি পলিটিক্যাল বা ইলেকশন বা সেটা আমরা এই টাইপের কোনো কিছু রিলেটেড, সেটা আমরা এটা ইনেবল করব। যার কারণে আমরা এটা ইনেবল করতেছি না। আচ্ছা অডিয়েন্সের মধ্যে আসেন। আচ্ছা অডিয়েন্সের মধ্যে আসেন। কে আপনার এই অ্যাডগুলো দিতে পারে? কে আপনার এই অ্যাড? পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং। মানে আপনি কোন টার্গেট করতেছেন সেই অনুসারে এইগুলো শো করবে। আমি এখানে পাশে একটা এডিট চিহ্ন আছে, আমি এটার আগে একটু দেখি অডিয়েন্স ডিটেইলস কি দেওয়া আছে। লোকেশন লিভিং ইন বাংলাদেশ, শেরপুর, ময়মনসিংহ, ঢাকা ডিভিশন, শেরপুর, ময়মনসিংহ, ঢাকা ডিভিশন। 18 থেকে 65 অটোমেটিক ধরে নিছে, কারণ কি আমার অ্যাড্রেস আমি এখানে এটা দিছিলাম, আমার অ্যাড্রেস আমি এখানে এটা দিছিলাম, সেই অ্যাড্রেসের কারণেই ও অটোমেটিক এটা ধরে নিছে। ওয়েল ডিফাইন করব, আমার অ্যাডগুলো প্রপার আমার টার্গেট অডিয়েন্স কার তার কাছে পৌঁছায়। তার আগে টার্গেট অডিয়েন্স আমি এখানে নিচে থেকে একটু দেখে আসি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তার আগে ওটা ডিফাইন করে আমি সেটা হচ্ছে ডিউরেশন হচ্ছে কত দিনের জন্য আমার এটা চলবে। আমার এখানে আছে 5 দিন আছে, বা আরো বাড়াইতে পারি। ডিউরেশন হচ্ছে কত দিনের জন্য আমার এটা চলবে। এখানে আর মিনিমাম বাজেট ইজ 3.70 কেন আছে সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে ডে বাড়ায় দিছি, কারণ বাজেটটা কমে গেছে। পার ডে প্রতিদিন একটা বাজেট দেওয়া আছে, সেটা আমি দেখাচ্ছি। আমার এখানে দিরহামে দেওয়া আছে, কারণ আমার এই অ্যাকাউন্ট বা কার্ড যেটা এই অ্যাকাউন্টে একটা বাজেট সেটা হচ্ছে যে দুবাইয়ের কার্ড। আমার এখানে দিরহামে দেওয়া আছে, আমার অ্যাকাউন্ট বা কার্ড যেটা এই অ্যাকাউন্ট সাথে অ্যাড করা। এখানে দেখেন 18.50 দিরহাম দেওয়া আছে। আচ্ছা এখানে দেখেন 18.50 দেওয়া হচ্ছে গিয়ে আমি 50 দিরহাম দেই, এই হচ্ছে গিয়ে 50 দিরহাম তো না, সরি আপনি 50 ডলারে রাখেন অথবা টাকাতে রাখেন। 50 দিরহাম তো না, সরি আমার এখানে যেটা শো করুক আপনারা আপনাদের হিসাব করে দিবেন, অথবা টাকাতে রাখেন। তো এইখানে দেখেন আমার এখানে যেটাই করুক আপনাদের হিসাব করে। এইজন্য দিছি হচ্ছে যে এইখানে দেখেন আমি 50 টাকা দিছি, এইজন্য দিছি হচ্ছে যে কারেন্ট কান্ট্রি টোটাল বাজেট এই দিতে দেওয়া আছে। আপনাদের এটা দেওয়া থাকবে যে বিডিটি, এই দিতে দেওয়া আছে, আপনাদের এটা দেওয়া থাকবে বিডি, কারণ আপনি বাংলাদেশ এবং বিডি। আচ্ছা সেখানে 7 দিনের জন্য আমি সেখানে ডেট 7 দিনের জন্য আমি ডেট নভেম্বরের 28 তারিখ হবে, 7 দিন কমপ্লিট হয়ে যাবে। নভেম্বরের 28 তারিখ 7 দিন চলবে আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে এই 7 দিন চলবে আমার টোটাল বাজেট কারেন্সি এইডি এটা চেঞ্জ করা যাবে, চেঞ্জের অপশন টোটাল বাজেট কারেন্সি এইডি এটা চেঞ্জ করা যাবে চেঞ্জের অপশন থেকে। আমি যদি এটা এখানে বাংলাদেশ দেই, বাংলাদেশ কারেন্সি বাংলাদেশি টাকা, জি বাংলাদেশি টাকা। আমি এটা এই জন্য কেন দিছি আপনাদের বোঝার সুবিধার জন্য, তা নইলে আপনারা আমি এটা এই জন্য কেন দিছি আপনাদের বোঝার সুবিধার জন্য, তা নইলে আপনারা কনফিউজ হয়ে গেছে। 50 টাকাতে চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে, 50 টাকাতে চলে আসছে। আমরা এটাকে এডিট করে নিয়ে যাব হচ্ছে গিয়ে 7 দিনের জন্য আমি 7000 টাকা ধরি। 7 দিনের জন্য আমি 7000 টাকা ধরি, ক্লায়েন্ট আপনাকে এটার জন্য পে করবে।
আপনার ক্লায়েন্ট আপনাকে এটার জন্য পে করবে, পেজ ম্যানেজ করার জন্য আপনাকে যখন দায়িত্ব দেওয়া হবে তখন পেজ ম্যানেজ করার জন্য আপনাকে যখন দায়িত্ব দেওয়া হবে তখন আপনি বলে দিবেন যে এটার জন্য কি ম্যানেজ করার জন্য মানে বুস্ট করার জন্য কি অপশন আছে, যদি পেজ বুস্ট যায় তখন আপনি তাকে বাজেট দিয়ে দিবেন যে এত দিনের জন্য আমরা এত টাকা বাজেট সিলেক্ট করতে পারি, 7000 টাকা ধরছি 7 দিনের জন্য আমরা তাহলে আমাদের 7000 টাকা ধরছি পার ডে, তাহলে আমাদের 1000 টাকা করে এস্টিমেটের মধ্যে দেখেন 3.9k মানে 3900 নিশ্চয়ই জানেন, সেদিন একদিন বলছি কে মানে 1000 নিশ্চয়ই জানেন, সেদিন একদিন বলছি 3900 থেকে 11.2 কে মানে 11200 মানুষের কাছে এই একটা প্রতিদিন 3900 থেকে 11200 প্রতিদিন পৌঁছাবে মানুষের কাছে এই একটা প্রতিদিন প্রতিদিন পৌঁছাবে একটা, তো আমি এটা জাস্ট ডেমো হিসাবে আপনাদের বোঝার জন্য আপনাদের মতো করে বাজেটটা তৈরি ডেমো হিসাবে আপনাদের বোঝার জন্য আপনাদের মতো করে বাজেটটা তৈরি করুন, বাজেট বোঝার জন্য এইখানে এটা অবশ্যই কাম পাশে দেখেন 3.9 11 মানে 11.2k পর্যন্ত, এটা কি স্যার 11.2k পর্যন্ত রিচ করবে নাকি স্যার এটা সর্বনিম্নই থাকবে না এটার মধ্যে থাকবে? 3900 থেকে 11200 এর মধ্যে, 3900 থেকে 11200 এর মধ্যে, এটা হচ্ছে প্রতিদিন আপনার 11200 লোকের কাছে, আপনার 11200 লোকের কাছে আপনার 7000 টাকা 7 দিনের বাজেট, কথা বুঝছেন, 7 দিনের বাজেট হচ্ছে 1000 টাকা, আর এইখানে কি দেওয়া আছে 3.9 থেকে 11, আর এইখানে কি দেওয়া আছে 3.9 থেকে 11, মানে প্রতিদিন এই অ্যামাউন্ট লোকের কাছে পৌঁছাবে, মানে প্রতিদিন এই অ্যামাউন্ট লোকের কাছে পৌঁছাবে, তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে যদি আমি সর্বনিম্ন ধরি 3900, যদি আমি সর্বনিম্ন ধরি 3900 আমরা 5000 ইনটু 7 দিন, তাহলে কত হচ্ছে 35000 লোকের কাছে পৌঁছাচ্ছে, তাহলে কত হচ্ছে 35000 লোকের কাছে পৌঁছাচ্ছে, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, হচ্ছে অ্যাপ্রক্সিমেট 3900 থেকে 11200 এর মধ্যে, 3900 থেকে 11200 এর মধ্যে ইনটু 7 হবে, এটা প্রতিদিন এই পরিমাণে প্রতিদিন এই পরিমাণে পৌঁছাবে, ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? যে কোশ্চেনটা করছিলেন সে ক্লিয়ার? যে কোশ্চেনটা করছিলেন সে ক্লিয়ার? আর কথা বলে না, আর কথা বলে না। আচ্ছা ধরে নিচ্ছি আপনি ক্লিয়ার, অথবা ধরে নিচ্ছি আপনি ক্লিয়ার, অথবা আপনি এখানে আমি এই জায়গাটা আমি স্কিপ করে গেছিলাম, এই জায়গাটা আমি স্কিপ করে গেছিলাম কেন? কারণ নিচের অংশটুকু না বুঝলে আপনি উপরের অংশটুকু বুঝে দিয়ে আসছি, নিচের অংশটুকু এর আগে বুঝা দিয়ে আসছি বাজেটের বাজেট বা এবার আসি আমি অডিয়েন্সটা সিলেক্ট করব, এবার আসি আমি অডিয়েন্সটা সিলেক্ট করব, এডিটর চিহ্ন, কলমের চিহ্ন, এডিটর চিহ্ন, কলমের চিহ্ন, এই কলমের চিহ্ন মানে এডিট, এডিটে ক্লিক করব আমি, এটা আমার মতো করে সাজাবো, মানে এটা আমার মতো করে সাজাবো, এখানে আছে অল ম্যান ওমেন উপরে দেওয়া, এখানে আছে অল ম্যান ওমেন সবাই আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? আচ্ছা আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? একটু আওয়াজ দেন তো। জি শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। ইফাত শুনতে পাচ্ছেন? ইফাত শুনতে পাচ্ছেন? জি স্যার। এইখানে দেখেন অল ম্যান ওমেন, এইখানে দেখেন অল ম্যান ওমেন, আমি চাইলে ডিফাইন করে দিতে পারবো, শুধুমাত্র ছেলেদের কাছে যাবে, শুধুমাত্র মেয়েদের কাছে যাবে, অথবা দুইজনের কাছেই যাবে, অথবা শুধুমাত্র মেয়েদের কাছে যাবে, অথবা দুইজনের কাছে রাখতে পারি, অথবা যদি আমার চিন্তা ভাবনার মধ্যে কাছে রাখতে পারি, অথবা যদি আমার চিন্তা ভাবনার মধ্যে যদি আমার এক মেয়েদের কাছে পৌঁছানোর প্রয়োজন নাই, কারণ যার কাছেই পৌঁছাবে যেই একটা দেখবে তার দেখার কারণে কিন্তু আমার টাকা কেটে নেবে, একটা দেখবে তার দেখার কারণে কিন্তু আমার টাকা কেটে নেবে, এই জিনিসটা মাথায় রাখবেন কিন্তু, এই জিনিসটা মাথায় রেখে আপনি ভিজিটর, আপনি আমার একটা ভিজিটর, আমার অ্যাড দেখা একটা দেখছেন, আপনি আমার অ্যাড দেখা মানে হচ্ছে যে আমার ব্র্যান্ড নেম যেমন আমার কাছে টাকাও কাটছে আপনি দেখার জন্য, আমার এখান থেকে টাকাও কাটছে আপনি দেখার জন্য, তার জন্য এটা খেয়াল রাখতে হবে, যে অ্যাডটা দিবেন তার জন্য এটা খেয়াল রাখতে হবে, অডিয়েন্সটা এমন ভাবে সেই হিসাবে আপনি যাতে প্রত্যেকটা অডিয়েন্স করবেন, যাতে প্রত্যেকটা পিপল যাতে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হয়, প্রত্যেকটা পিপল যাতে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট তার দেখার জন্য আপনি তাকে পে করতেছেন, তার দেখার জন্য আপনি পে করতেছেন, আপনি ফেসবুকে পে করতেছেন না, ওই লোকটা দেখাকে পে করতেছেন, ওই লোকটা সেহেতু এটা এটা ম্যান, সেজন্য আমি শুধু ছেলে সিলেক্ট করতে পারি, আবার অনেকের মার্কেটিং স্ট্র্যাটেজি এমন হতে পারে যে অনেকের মার্কেটিং স্ট্র্যাটেজি এমন হতে পারে যে যদি পরে তার ওয়াইফ তার জন্য গিফট হিসেবে তার ওয়াইফ তার জন্য গিফট হিসেবে তো দিতে মেয়েদের কাছে যাওয়াটাও দরকার, সেভাবে আপনি চিন্তা ভাবনা করে থাকলে সেভাবে আপনি চিন্তা ভাবনা করে অল দিয়ে রাখতে পারেন, অল মানে হচ্ছে ম্যান অল দিয়ে রাখতে পারেন, অল মানে হচ্ছে ম্যান ওমেন দুটাই, আর যদি ম্যান দেন তাহলে শুধু মানুষের কাছে, যদি ম্যান দেন তাহলে শুধু মানুষের কাছে, কেনার ক্ষমতা কার কাছে আছে? 60টা কেনার ক্ষমতা কার কাছে আছে? 10 বছরের ছেলে, এটা 10 বছরের ছেলে, সে একটা দেখে সে কি 60টা কিনতে পারবে? তাহলে কি আপনি 60টা কিনতে পারবেন? তাহলে কি আপনি তার কাছে একটা পৌঁছানোর দরকার আছে? 10 বছরের ছেলে সেটা ফেসবুক ব্রাউজ করে, খেয়াল করেন কিন্তু আপনাদের এখানে করে কিনা যায় না, আমাদের এখানে করে কিনা যায় না, আমাদের এখানে কিন্তু ঘুমায়া করে, আপনাদের সবার হাতে। এখন আপনি যেই এরিয়াতে একটা দিবেন সেই এরিয়াতে একটা দিবেন, সেই এরিয়াতে কত থেকে কত বয়সের মধ্যে, কত থেকে কত বয়সের মধ্যে আমি দিব, আমার 65 প্লাস আমি দিব, কারণ কি 65 বছর বয়স্ক কোন লোক
খুব কম করে, ফেসবুক করে না ব্রাউজ খুব তা কম না করে, কিন্তু করে না খুবই কম করে। তা না করে এখন কিন্তু খুবই কম করে। আমি এখানে দিব এখন হচ্ছে যে এমন আমি একটা এখানে দিব হচ্ছে যে এমন একটা বয়স, যে বয়সের লোকটার কাছে টাকা বয়স, যে থাকবে বয়সের লোক এবং তার তার কাছে কাছে টাকা ব্র্যান্ড থাকবে হিসেবে আমার এবং নামটা তার কাছে পৌঁছাইলেও ব্র্যান্ড কাজে হিসেবে দিবে। আমার নামটা পৌঁছাইলেও কাজে খুব দিবে। বয়স্ক লোকের কাছে গেলে ওরা এগুলা নিয়ে অতটা বয়স্ক ইন্টারেস্টেড লোকের হয় কাছে না, গেলে ওরা কারণ এগুলো নিয়ে সে অতটা টাকা ইন্টারেস্টেড দিতে হয় না, পারচেজ করবে না। কারণ সে আমাদের টাকা দিতে বাংলাদেশে পারচেজ করবে না। আমাদের বাংলাদেশি প্রেক্ষাপট অনুসারে বলতেছি। প্রেক্ষাপট যখন অনুসারে আপনি বলতেছি। আমেরিকা হবেন তখন যখন আপনি আপনি আমেরিকা এটা হবেন স্টাডি তখন করতে আপনি হবে যে এটা স্টাডি যার করতে কাছে হবে যে একটা পৌঁছাবে সে যার তার কাছে একটা পৌঁছালে পৌঁছাবে শুরু সে করতে কাছে একটা পৌঁছালে আপনার শুরু টাকাটা করতে ইউটিলাইজ হচ্ছে, আপনার বা টাকাটা ব্র্যান্ডিং ইউটিলাইজ হচ্ছে, কতটা বা প্রচার হচ্ছে, ব্র্যান্ডিং আপনার ব্র্যান্ড কতটা প্রচার হচ্ছে, আপনার ব্র্যান্ড এটার কতটা বেস প্রচার করে হচ্ছে, বয়সটা দিবেন। এটার তো আমি সেই হিসেবে দিলাম 50 বছর একটা লোক, তো আমি দিলাম সেই হিসাবে দিলাম 50 তার বছর মানে একটা কি লোক, আমার অডিয়েন্সটাও কমে আসতেছে। 50 50 এর যদি তারপরে আমার 65 কমে আমি আসতেছে, 50 থেকে যদি 65 65 বয়সের আমি মধ্যে তো অনেকগুলো মানুষ আছে, 50 থেকে এই 65 বয়সের মানুষগুলোর মধ্যে কাছে অ্যাড অনেকগুলো যাবে, মানুষ টাকা আছে, খরচ হবে। এই আমি মানুষগুলোর 50 কাছে বছর অ্যাড দিতে যাবে, আমার টাকা অডিয়েন্সটা খরচ কমে হবে। আমি আসতেছে 50 বছর দিতে আমার এবং অডিয়েন্সটা বেশি কমে পরিমাণে আসতেছে আমি রিচ করতে পারবো, এবং এই বেশি পরিমাণে আমি 50 করতে বছরের পারবো, মধ্যে যত এই তাদেরকে বেশি 50 পরিমাণে বছরের রিচ মধ্যে করতে পারবো। তাদেরকে আর এখানে আমি দিলাম, আর এখানে আমি যদি দিলাম 25 বছর দিই, 25 বছর একটা ছেলেকে অনলাইন থেকে পারচেজ বছর দিই, করে 25 বছর আপনাদের একটা এখানে ছেলেকে অনলাইন থেকে পারচেজ করা কি মনে হয়? কি মনে হয় করে? করে। আচ্ছা, বা 20 বছর যদি 20 আচ্ছা, বছর বা 20 তাহলে বছর যদি 20 বছর জি 20 চলে। 20 চলে। আচ্ছা, তাহলে আমি 20 20 চলে। বছরের এই জন্য আচ্ছা, দিলাম তাহলে যে আমি 20 20 বছর বছরের ছেলের এই জন্য দিলাম যে 20 বছরের তার একটা ছেলে ডিমান্ডেবল একটা পাওয়ার আছে। তার কিরকম ডিমান্ডেবল একটা পাওয়ারটা? সেটা হচ্ছে যে সে তার গার্জিয়ানের কাছে বলতে পারে, যদি তার গার্জিয়ানের কাছে বলতে পারে, পছন্দ হয়ে থাকে সে গার্জিয়ানের কাছে বলতে পারে যদি যে তার একটা 7টা পছন্দ হয়ে থাকে সে গার্জিয়ানের কাছে বলতে পারে যে আমাকে এটা কিনে দাও। তার বাবা বয়স আমার অনুসারে 7টা হয়তো পছন্দ, আমাকে কিনে তাকে প্রেফার তার বয়স অনুসারে হয়তো দিতে হয়, তাকে প্রেফার সেই হিসাব করে যদি 20 অনেক বছর সময় দুইভাবে ধরতে ফ্যামিলি, পারেন, অথবা তার সেই কাছে হিসাব টাকা করে থাকতে যদি পারে 20 সেই বছর হিসাবে। তাহলে আমি 20 থেকে 50 হিসাবে, তাহলে আমি 20 থেকে 50 এর কাছে আমি একটা পৌঁছাবো, এর এই উপর নিচে আমার এজের কাছে আমি একটা পৌঁছাবো, কারণ এর টাকা উপর এবং নিচে আমার ব্র্যান্ডটা প্রয়োজন। দেখতে হবে আমার। তারপর টাকা এবং ব্র্যান্ডটা দেখতে হবে লোকেশন আমার। দেখেন অটোমেটিক তারপর শেরপুর ময়মনসিংহ দেওয়া লোকেশন আছে। দেখেন এরপর আপনি অটোমেটিক যদি মনে করেন যে ময়মনসিংহ না, দেওয়া আছে, আমি না, স্পেসিফিক আমি লোকেশন ধরবো, স্পেসিফিক এটা খুব মজার একটা জিনিস, ধরবো, খেয়াল এটা করে খুব মজার এবং খুব জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং খুব সেটা ইম্পর্টেন্ট কি একটা আপনি জিনিস। ঝুম করে নিয়ে আপনি এরিয়া এক ঝুম করে নিয়ে আপনি আপনি স্পেসিফিক এরিয়া এরিয়া ধরে আপনি নকলা স্পেসিফিক কোথায়, এরিয়া ধরে নকলা আমি শুধু নকলাতে দিব আর কোথাও নকলা দিব আমি না, শুধু নকলাতে এরকম দিব ভাবে আর নকলা কোথাও খুঁজে দিব বের না, করি। নকলা, এরকম ভাবে নকলা খুঁজে বের করি। নকলা, নকলা ঢাকা ডিভিশন, ওকে, নকলা এখানে ঢাকা আপডেট ডিভিশন, হলে ওকে, ঢাকা ডিভিশন আসলো। এটা আপডেট এখানে হলে এখন দুইটা ঢাকা হয়েছে, ডিভিশন আসলো। এখানে শেরপুর দুইটা হয়েছে, ময়মনসিংহ একটা আর একটা নকলা। আমি শেরপুর ময়মনসিংহ ময়মনসিংহ ধরে দিব একটা না, আর ধরেন দিব আমি না, পুরো আপনি শেরপুর চাইলে ময়মনসিংহ দিবেন, ধরে দিব না, ধরেন দিব না, অপশন আছে, বাট আমি এটা এই জন্যই করতেছি ধরেন দিব না, যাতে আপনি বুঝতে আমি এটা সুবিধা, এই জন্যই করতেছি ধরেন দিব না, যাতে আপনি বুঝতে সুবিধা। আমি আর এবার দেখেন নকলা কোথায় গেল, এবার দেখেন নকলা কোথায় গেল, নকলা, নকলা, অথবা আপনি যদি জুম করেন, নকলা দেখা যাচ্ছে, যে নকলা দেখা যাচ্ছে। দেখেন ম্যাপ অনুসারে আপনাকে তখন একটা ম্যাপ অনুসারে আপনাকে তখন একটা ম্যাপের ব্যাপারে একটা আইডিয়া থাকতে হবে, কতটুকু এরিয়া। আমি যদি এখন এখানে ড্রপ পিন করি, আমি যদি এখন এখানে ড্রপ পিন করি নকলা ঠিক এই জায়গাটাতে, ড্রপ করার পরে দেখেন উপরের অংশের মধ্যে বাংলাদেশ, করার পরে দেখেন উপরের অংশের মধ্যে বাংলাদেশ, তার নিচে 24 একটা 96 এটা কি অ্যাড্রেসের একটা মাপ, ওদের একটা ফেসবুকের একটা মাপ। তো এখানে আছে প্লাস 10 mi, মানে 10 মাইল পর্যন্ত তারা ধরবে। এখানে 10 মাইল দিব, আমি এখানে 10 মাইল দিব, আরো কমায়া দিব। আমি এখানে 10 মাইল আছে তো আরো কমায়া দিব। আমি এখানে 10 মাইল আছে তো 10 এর জায়গায় এখানে চাইলে 5 করতে পারি। নেটটা খুব ডিস্টার্ব করতেছে। আমি এটাকে স্পেসিফিক ভাবে একদম ছোট করে ফেলছি, একদম ছোট করে ফেলছি। কতটুকুর মধ্যে অ্যাড দিবেন, তার রেডিয়াস সেন্টার থেকে চারপাশে এই গোল, মানে চারপাশে জুড়ে এই পরিমাণ জায়গাতে আপনি অ্যাডটা কভার করবেন। আমি চাইলে 1 মাইল করতে পারি, আপনি চাইলে এরকম করে অনেকগুলো ডিফাইন করতে পারি, আপনি চাইলে এরকম করে আপনি এই জায়গাটা ইম্পর্টেন্ট মনে করতেছেন, এরকম আপনি এই জায়গাটা ইম্পর্টেন্ট মনে করতেছেন, এই জায়গাটা আমি এখানে আরেকটা পিন ড্রপ করি, আমি এখানে অথবা নালিতাবাড়িতে আমি একটা পিন ড্রপ করি। নালিতাবাড়িতে দেখেন আসতে হলো যে আরেকটা 10 এম, আমি নালিতাবাড়িতে এত দূর তো প্রয়োজন নাই, আমি এখানে এতটুকু কভার করব। আসতে হলো যে আরেকটা দেখেন আমার তাহলে দুইটা হইলো, তাই না? 10
এরপরে মনে করেন যে আপনি যদি মনে হয় যে আরো স্পেসিফিক করবেন বা বাড়াবেন এতটুকু জায়গা স্যার সর্বোচ্চ কয়টা পিন দেওয়া যাবে? যতগুলো খুশি করেন, আপনার যতটা স্পেসিফিক করতে পারেন আপনি, তাহলে কি হবে ততটা স্পেসিফিক সুন্দর করতে পারবেন, অনেকগুলো করতে পারবেন। এরপরে মানে স্যার সর্বোচ্চ কয়টা করতে হবে, তাহলে আপনি ড্রপ ইন করতে থাকেন, সুন্দর করতে পারবেন, আপনি অনেকগুলো করতে পারবেন। সর্বোচ্চর ব্যাপার আমার ধারণা এখানে নাই, কয় করতে হবে তাহলে আপনার এখানে 10-15টা হইলেই এনাফ, সেখানে 10-15টা লাগে না, আপনি সর্বোচ্চ 4-5টা হইলে আপনার এনাফ হয়ে যায়। এখানে 10-15টা হইলেই সেখানে 10-15টা লাগে না, কোনটা ডিলিট করতে চান, মনে করেন ভুলবশত অ্যাড হইছে, সেটা আপনি ডিলিট করতে পারবেন, এনাফ হয়ে যায়। অথবা এখান থেকে যদি কোনটা ডিলিট করতে চান, মনে করেন ভুলবশত অ্যাড হইছে, সেটা আপনি ডিলিট করতে পারবেন। আমি এইটাকে ডিলিট করে দিব, ডিলিট হয়ে গেছে, খেয়াল করছেন? আমি এইটাকে ডিলিট করি, আমি 3টা জায়গা 3টা দিছি, খেয়াল করে দেখেন। 3টা জায়গা 3টা পুরোটা এরিয়া ধরে দিতে, তাহলে যে ময়মনসিংহ, পুরোটা এরিয়া ধরে দিতে, তাহলে যে ময়মনসিংহ বাংলাদেশ পুরোটা ধরে দিতে পারেন, অথবা স্পেসিফিক করতে পারেন। বাংলাদেশ আপনার কি ব্যাপারটা ক্লিয়ার যে স্পেসিফিক পুরোটা চাইলেও দিতে পারেন, অথবা আমি এখান থেকে শেয়ার করতে বের হই, আপনার কাছে মনে হইছে চাইলেও দিতে পারেন, অথবা সিলেটের মধ্যে আপনি পুরো সিলেটটা কভার করবেন, সিলেটের মধ্যে আপনি পুরো সিলেট সিটিটা কভার করবেন। এই যে সিলেটের মধ্যে আমি এটা দিলাম, 10 মাইল ধরছে, আমার কাছে মনে হচ্ছে না 10 মাইল কভার করার দরকার, আমার কাছে মনে হচ্ছে না 10 মাইল কভার করার দরকার নেই, আমি এখান থেকে 7 মাইল অথবা 5 মাইল কভার করতে পারি। এরকম আপনি ঢাকাতে যদি ধরতে চান, এরকম আপনি আরো ঢাকাতে যদি ধরতে চান, ঢাকাতে ধরতে পারবেন। এই যে কি ব্যাপারটা ক্লিয়ার, ম্যাপের ব্যাপারটা কি আপনারা ক্লিয়ার হইছে? এই জায়গাটা ম্যাপের ব্যাপারটা কি আপনারা ক্লিয়ার হইছে একটু জানান। আচ্ছা, এবার দেখেন নিচে, একটু নিচে আসুন, স্পেসিফিক একটা আপনার মিটার আছে, স্পেসিফিক বোর্ড, আপনার মিটার আছে স্পেসিফিক মাঝামাঝি, মানে হচ্ছে যে অডিয়েন্স ডেফিনিশন মাঝামাঝি, মানে হচ্ছে যে অডিয়েন্স আনঅ্যাভেলেবল পটেনশিয়াল রিচ ফিউয়ার দ্যান 1000 পিপল, তার মানে মাত্র 1000 পিপল। আপনি এখানে আরো বাড়াইতে হবে, সেজন্য আমি তো জাস্ট এত ছোট করে ফেলছি যে এটা ধরতে কষ্ট হচ্ছে। আমি এটাকে যদি আরেকটু বড় করি, অথবা আপনাকে এতক্ষণ দেখাইছি, এটা আমি এখন দেখাবো, অথবা আপনাকে এতক্ষণ দেখাইছি, এটা আমি এখন দেখাবো পুরো ময়মনসিংহ ধরে দিই। দেখেন শুধু সিলেট দেওয়াতে 5,20,000 পিপল হয়ে গেছে, সিলেট দেওয়াতে 5,20,000 পিপল হয়ে গেছে, নকলাটা ধরছে, নকলা ধরাটা হইছে কত? পুরো নকলা ধরা 5,20,000 পিপল রিচ করবে না, পটেনশিয়াল রিচ এই পরিমাণ কাউন্ট হইছে, আপনার রিচের পটেনশিয়াল রিচ এই পরিমাণ কাউন্ট হইছে, আপনার রিচের যত টাকা আমাদের কি পরিমাণ মানুষ রিচ করবে, কিন্তু এইখানে যত টাকা আমাদের কি পরিমাণ মানুষ 5,20,000 মানুষ আছে, এইখানে কতজন 5,20,000 মানুষ আছে, মানে এর মধ্যে আপনি যতগুলো, মানে এর মধ্যে আপনি যতগুলো টাকা দিয়ে দিবেন, এখন এইখান থেকে যদি আপনি যদি এখন এইখান থেকে যদি আপনি যদি 23 আছে, আপনি যদি এখান থেকে কমায় নিয়া 23 আছে, 17-16 ধরেন, এখান থেকে 5,20,000 এর জায়গায় দেখেন 17-16 ধরেন, দেখেন 5,20,000 এর জায়গায় দেখেন এখন থেকে খেয়াল করছেন 2,10,000, খেয়াল করছেন 2,10,000 হয়ে গেছে। আমি জাস্ট যেটা দেখানোর 2,10,000 হয়ে গেছে, সেটা আমি যেটা দেখানোর উদ্দেশ্যে দেখানো, সেটা আপনারা এখন আমি এটা সেভ অডিয়েন্স করব, মেইন জিনিস এখন আমি এটা সেভ অডিয়েন্স করব। এখন দেখেন এখানে কি আসছে, লোকেশন লিভিং ইন বাংলাদেশ, লোকেশন লিভিং ইন বাংলাদেশ প্লাস 16 মাইল পর্যন্ত নেওয়া, শেরপুর 16 মাইল পর্যন্ত নেওয়া। আচ্ছা, শেরপুর এখন হচ্ছে যে আমি জেন্ডার দিছি মেল অনলি, এখন হচ্ছে যে আমি জেন্ডার দিছি মেল অনলি, আর এজ দিছি 2050। ডিউরেশন এর আগে যেটা বলছিলাম 7 দিন 7,000, ডিউরেশন এর আগে যেটা বলছিলাম 7 দিন 7,000, দেখেন এখন এস্টিমেট কত 3,000, কিন্তু এখন ওরা 11,200, কিন্তু এখন ওরা বাড়ায় দিচ্ছে আমাকে 13,800 করে দিচ্ছে। কেন করেছে? কারণ হচ্ছে যে আমি স্পেসিফিক ওখান থেকে ম্যাপের মধ্যে থেকে, কারণ হচ্ছে যে আমি ডিফাইন করে দিচ্ছি ম্যাপের মধ্যে থেকে, ফেসবুক কেও তো এই পরিমাণ প্রতিদিন এই পরিমাণ, ফেসবুক কেও তো এই পরিমাণ প্রতিদিন এই পরিমাণ, তাই না? তো ওরা করছে কি, আমি যখন ডিফাইন করে স্পেসিফিক করে দিছি, ফেসবুক কে বলে দিছি, আমি যখন ডিফাইন করে স্পেসিফিক করে এরিয়ার মধ্যে আমাকে বলে দিছি যে আমাকে এতটুকু এরিয়ার মধ্যে আমাকে খুব বেশি না, তো সেই হিসাবে ওরা আমাকে তখন বাড়ায় করে দিতে, খুব বেশি না, তো সেই হিসাবে ওরা আমাকে তখন বাড়ায় 4,800 থেকে 13,800 বাড়ায় দিয়েছে। কত? 4,800 থেকে 13,800। গট ইট। এরপর আসেন, এরপরে কি, এরপর হচ্ছে প্লেসমেন্ট ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম, এরপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে প্লেসমেন্ট ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম, কোথায় একটা প্লেস হবে, এটা হচ্ছে যে আপনারা যখন কোথায় একটা প্লেস দেখেন যে অ্যাডগুলো শো করে, যখন ফেসবুক ব্রাউজ করে তখন দেখেন অ্যাডগুলো শো করে না করে মাহবুব,
দেখছেন কখনো ফেসবুকে যখন আপনি যখন ভিজিট করেন কখনো ফেসবুকে যখন আপনি যখন তখন অ্যাডগুলো দেখা যায়, স্ক্রল করেন তখন দেখা যায়। ইনস্টাগ্রাম মেসেঞ্জার, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট তো খোলা দেখানো হয়নি আপনাদেরকে, মেসেঞ্জারের অ্যাকাউন্ট খোলা দেখানো হয়নি আপনাদেরকে, পরে সুযোগ করে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলা দেখা দিবে। এরপর মেসেঞ্জারের সম্বন্ধেও দেখবেন অনেক সময় অ্যাডগুলো শো করে। আপনি যদি মেসেঞ্জার থেকে টিক চিহ্ন উঠিয়ে দেন তাহলে মেসেঞ্জার অ্যাড শো করবে না, অনলি শো করবে। দেখেন প্লেসমেন্ট ফেসবুক ইনস্টাগ্রাম হয়ে গেছে। আর যদি টিক চিহ্ন দেন তাহলে মেসেঞ্জার হবে। আর যদি মনে করেন ইনস্টাগ্রাম শো করাবো না তাহলে ফেসবুক এবং মেসেঞ্জার দুটো শো করবে। ইনস্টাগ্রাম তো আগে আলাদা কোম্পানি ছিল, ফেসবুক ইনস্টাগ্রাম কোম্পানি কিনে ফেলছে, এখান থেকেই দেওয়া আছে। যার কারণে এখন ইনস্টাগ্রামের অ্যাডও এখান থেকেই দেওয়া আছে। যারা ইনস্টাগ্রাম এখানে ইউজ করে তাদের আমি তিনটাতে রাখলাম, যারা ইনস্টাগ্রাম এখানে ইউজ করে তাদের জন্য এলাকার লোক যে ইনস্টাগ্রাম ইউজ করে না, যদি মনে যেন ওই এলাকার লোক ইনস্টাগ্রাম ইউজ এটা করে আপনাদের বুঝার বিষয়। তাহলে আমি দিব না। আচ্ছা, তারপর হচ্ছে যে বুঝার বিষয়। আচ্ছা, তারপর পেমেন্ট হচ্ছে মেথড। এখানে আমার পেমেন্ট মেথড অলরেডি কার্ড অ্যাড করা আছে। এখানে আমার পেমেন্ট মেথড অলরেডি কার্ড অ্যাড করা আছে। কার্ডের পর আর কোনো অংশ আমি নেই। এরপর অংশে যাব না, কারণ এরপর আর কোনো অংশ নেই। এরপর হচ্ছে যে নাও ক্লিক করা মানে আমার কাছ থেকে টাকাটা কেটে নাও। নাও ক্লিক করা মানে আমার কাছ থেকে টাকাটা কেটে নাও। সাজিয়ে নিছেন একটা। এরপর এখন আসেন কার্ডের ব্যাপারে আপনাদের অনেক কোশ্চেন আছে। এখন আসেন কার্ডের ব্যাপারে কিভাবে বানাবেন কোশ্চেন আছে। এই কার্ডগুলো আপনারা কিভাবে বানাবেন, ফেসবুকে আপনারা পেমেন্টটা কিভাবে করবেন। সি অল প্রিভিউস, আর সবগুলো প্রিভিউ কিভাবে শো করে আমি অল প্রিভিউ দেখে আসি, সবগুলো প্রিভিউ কিভাবে শো করে আমি সবগুলো একটু দেখে আসি। ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম মেসেঞ্জার তো আছে। আচ্ছা, পাশাপাশি আমি বলে যাই কার্ডের ব্যাপারটা। আচ্ছা, পাশাপাশি আমি বলে যাই কার্ডের আপনার ইউএসডি পেমেন্ট গুলো করা যায় কয়েকটা ব্যাংকের ফ্যাসিলিটিস আছে। ইউএসডি পেমেন্ট ব্যাংক লিমিটেড নাম শুনছেন? ইস্টার্ন ব্যাংকের নাম শুনছেন? রিয়াসাত নাম শুনছেন ইস্টার্ন ব্যাংকের? ইবিআর রিয়াসাত আছেন? ঘুমায় পড়ছেন। নাম শুনুন স্যার, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। ইফাত কথা শোনা যাচ্ছে আমার? স্যার, আপনার কথা বোঝা যায়নি, কেটে কেটে গেছে। ইফাত কথা শোনা যাচ্ছে আমার? রিয়াসাত স্যার রিয়াসাত ক্লিয়ার যাচ্ছে না, কথা শুনছে আমার? হ্যাঁ, হ্যালো, আপনি কথা বুঝতেছেন আমার? আপনি কথা বুঝতেছেন না? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ইফাত কি কথা শুনতেছেন? ইফাত কি কথা শুনতেছেন? ইফাত কিন্তু সার্ভার। জি স্যার, শোনা যাচ্ছে, এখন একটু আগে কেটে যাচ্ছে। আপনি কি ব্যাপারগুলো বুঝতে পারছেন যেগুলো আমি বলছি? আপনি কি ব্যাপারগুলো বুঝতে পারছেন যেগুলো আমি বলছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, যেটা বলতেছিলাম কার্ডের বিষয়, আপনারা ইস্টার্ন ব্যাংকের নাম যেটা বলতেছিলাম কার্ডের বিষয়, আপনারা ইস্টার্ন ব্যাংকের নাম শুনছেন তো না? আচ্ছা, ইস্টার্ন ব্যাংক আর একটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। আচ্ছা, ইস্টার্ন ব্যাংক হচ্ছে যে ব্র্যাক মিডল্যান্ড ব্যাংক, আপনার আর একটা হচ্ছে যে ব্র্যাক ব্যাংক, এরা আপনার কার্ডগুলো কার্ড প্রোভাইড আপনারা করে। ইস্টার্ন ব্যাংক যেটা প্রোভাইড করে হচ্ছে অ্যাকোয়া কার্ড প্রোভাইড করতেছে কার্ডগুলো। এটা আপনারা কি আপনাদের কাছে ইস্টার্ন ব্যাংক যেটা প্রোভাইড করে হচ্ছে অ্যাকোয়া কার্ড নিয়ে জমা দিলে ওদের যদি বলেন যে আমাকে একটা ডুয়াল কারেন্সি অ্যাকোয়া কার্ড যেটা সেটা করে দেন, নিয়ে দিলে তখন ওইটা আপনাকে করে দিবে। আপনার সেজন্য ডকুমেন্টস যেগুলো লাগবে তখন ওইটা করে দিবে। ব্যাংক থেকে বলে দিবে আপনাকে কি ডকুমেন্টস লাগবে, তারপর ব্যাংক থেকে বলে দিবে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, তারপর হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড কপি, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট কারেন্ট বিলের কপি লাগতে পারে, এগুলো লাগবে আপনার, তারপর কারেন্ট বিলের কপি লাগতে পারে। তারপর ব্যাংকে যাবেন ফার্স্টে, গিয়ে জিজ্ঞেস করবেন যে আমি অ্যাকোয়া কার্ড করতে আমার কি ডকুমেন্টস লাগবে, ওরা সেই অনুসারে আপনি পেপারসগুলো রেডি করে নিয়ে আপনি ওদের এখানে যাবেন, রেডি করে নিয়ে ওদের এখানে যাবেন, গেলে ওরাই আপনার ফর্ম ফিল আপ করে দিবে, ফর্ম ফিল আপ করে দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলে দিবে। আর আপনাকে একটা অ্যাকোয়া কার্ড সাথে সাথে তো দিবে না, ওরা আপনার পরবর্তী কার্ড ডুয়াল কারেন্সি কার্ডের মধ্যে আপনারা এই ডুয়াল কারেন্সি কার্ডের মধ্যে আপনারা আপনাদের ইচ্ছামতো ডলার ইনভেস্ট করতে পারবেন। কিভাবে আপনারা বাংলা টাকা ডলারগুলো কিভাবে আপনারা বাংলা টাকা ভরবেন, ব্যাংক অ্যাকাউন্টে বাংলা টাকা ডিপোজিট করবেন, ওই বাংলা টাকাটা কনভার্ট করে আপনাকে ইউএসডি করে দিবে। ইউএসডি করে দিবেন, কথা বুঝা গেছে তো নাকি? ইউএসডি করে দিবেন, কথা বুঝা গেছে তো তখন নাকি? আপনার এই কার্ডটা জি বলেন। জি বলেন। স্যার, আমার তো এনআইডি কার্ড নেই, মানে হচ্ছে আমার তো বয়সই হয়নি এনআইডি কার্ডের। এনআইডি কার্ডের বয়স হয় নাই তো স্যার আমি কি আমার মানে আমি কি আমার গার্ডিয়ানের কার্ড দিয়ে করতে পারবো, মানে আমার বাবা বা মার কার্ড মারে এনআইডি কার্ড করা যাবে কি? গার্ডিয়ানের কার্ড দিয়ে করতে যাবে, আপনি গার্ডিয়ানের কার্ড দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে স্যার। আচ্ছা, আপনাদের কার্ড দিয়ে করতে হবে, আমাদের ম্যান্ডেটরি না। আপনাদের কার্ড দিয়ে করতে হবে, আমাদের ম্যান্ডেটরি না। আপনি যদি গার্ডিয়ান থাকে তাহলে গার্ডিয়ানের কার্ড দিয়ে করবেন। আপনাদেরকে যেহেতু বলছিলাম আপনারা ব্যাংক থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনাদের গার্ডিয়ানের যদি অ্যাকাউন্ট না থাকে তার অ্যাকাউন্ট দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন। যাই হোক,
চলে আসি হচ্ছে যে আমাদের যেটাতে কার্ড চলে আসি হচ্ছে যে আমাদের যেটাতে কার্ড আপনারা তৈরি করার পর আপনারা অ্যাড করবেন আপনার ওখানে অ্যাড করার সময় আপনারা ওখানে যখন যাবেন যে অ্যাড পেমেন্ট মেথড বুস্টের মধ্যে গেলে আরেকটা এবার নিচেরটার মধ্যে ওই পিকচারটার সাথে আমি আরেকটা ছবি অ্যাড করে এটার সাথে আমি আরেকটা ছবি অ্যাড করে দিই ভাই বলছিল যে কয়টা ছবি অ্যাড করতে পারবো আমি একটা মাথায় রাখবেন আপনি যখন কোনো পোস্ট বুস্ট করে দিবেন বুস্ট করে দেওয়ার পরে আপনি নির্দিষ্ট টাইম পরে ওইটা কিন্তু এডিট করতে পারবেন না কিন্তু আপনি যদি বুস্ট না করেন তাহলে এই যে দেখেন আমি এখন এডিট করতে পারতেছি ওই যে দেখেন আমি এখন বুস্ট হয়ে যাওয়ার পরে আপনাকে বুস্ট হয়ে যাওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে বুস্ট কমপ্লিট হয়ে গেলে এডিট করতে দিবেন হয়ে গেলে আপনাকে আর এডিট করতে দিবে না add to your post যেটা মনে দিচ্ছেন নতুন সিস্টেমগুলো সিস্টেমের মধ্যে আসলে বেশ আমি কন্ট্রোল সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে দুইটাকে সিলেক্ট চলে আসছে আমি ওপেন দিছি দুইটাই চলে আসছে আচ্ছা আপনি এখানে ডিটেইলসে লিখবেন আপনি এখানে সম্পর্কে গার্লস ড্রেস সম্পর্কে এইভাবে লিখবেন না কখনো আবার গার্লস নাইস ড্রেস এইভাবে লিখবেন না কখনো আবার গার্লস নাইস পছন্দ করবেন না এমন পাবলিক দেখে পছন্দ করবেন এমন সিলেক্ট করবে ড্রেসার ডিটেইলস লিখবেন যাতে হয় কাস্টমার অ্যাট্রাক্ট হয় কাস্টমার পোস্ট করলাম এবার আসুন আমি যদি এটাকে বুস্ট করতে যাই কার্ড এখন অ্যাড করেন নাই অ্যাড করতে যাচ্ছেন এখন এখানে আপনার ওই হোয়াটসঅ্যাপ মেসেজটা চলে আসছে যেটা আমি হোয়াটসঅ্যাপটা চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিব সেন্ড মেসেজ মানে কেউ যে কেউ আমাকে মেসেজ সেন্ড করতে পারবে আমার এখানে ইনবক্সে চলে আসবে আর অডিয়েন্সও আপনাকে দেখাইছি কিভাবে অডিয়েন্স সিলেক্ট করা লাগে এরপরে নিচে আসার পরে পেমেন্ট মেথডে যখন আপনি ক্লিক করবেন অ্যাড পেমেন্ট মেথডে যাবেন আপনি গিয়ে কিভাবে আপনার কার্ডটা অ্যাড করবেন সেটা আমি দেখা দিচ্ছি অ্যাড পেমেন্ট মেথড আপনি এখানে একটা আছে বিজনেস এন্ড ট্যাক্স জিনিসটা যদি আপনাদের ট্যাক্সের কোনো কিছু থাকে ব্যাপার সেখানে অ্যাড করে দিবেন আপনারা এডিট করে অ্যাড করে দিবেন এরপর হচ্ছে যে কার্ডের যেমন একটা ফেসবুক অ্যাড ক্রেডিট যদি আপনাকে ফেসবুক থেকে অনেক সময় ক্রেডিট দেয় ক্রেডিট মানে আপনাকে কিছু টাকা গিফট করলে তখন আপনি সেইখান থেকে এইটা সিলেক্ট করে ওই ক্রেডিট থেকে আপনি টাকাটা না থাকে সেটা সিলেক্ট করে আর যদি না থাকে সেটা সিলেক্ট করে লাভ হবে এটা হচ্ছে অ্যাড ক্রেডিট মানে হচ্ছে আপনার আপনার ক্রেডিট চলবে ক্রেডিট কিছু আপনি যদি টাকাটা না দেন অনেকে চিটারি করে যে ফেসবুকের কাছে ক্রেডিট নেয় নিয়ে অ্যাডটা দেওয়ার পরে এটা আর নিয়ে টাকাটা দেয় না কি হলো এটা আপনার টাকাটা দেয় হয়তো বা চালাকি করে কিছু টাকা পাচ্ছেন কিন্তু এটা আপনার বিজনেস আসলে না হয়তো বা চালাকি করে আর কখনো কিছু করতে পারবেন না বিজনেস আসলে না আপনি ফেসবুক মার্ক হয়ে যাবে ফেসবুকের কাছে তো তখনই কাজটা করবেন না ফেসবুকের সাথে কেন তখনই কাজটা করবেন না কোনো ধরনের বিনামূল্যে সাথে কেন টাকা যে পাবে তাকে টাকা দিবেন এটা তার হক টাকা যে পাবে আচ্ছা ডেবিট আর ক্রেডিট কার্ড আপনি এখানে সিলেক্ট করবেন আচ্ছা ডেবিট আর ক্রেডিট করার পরে নেক্সট ক্লিক করবেন সিলেক্ট করার পরে আপনার নেম কার্ডের নাম দিবেন আপনার যেমন ইফা যেটা বললো যে আপনার ফাদারের নাম বা প্যারেন্টসের নামে তার ওই নামটা দিবেন আপনার নাম না এখানে আপনার যেই নামে কার্ড হবে সেই কার্ডের নাম দিবেন যেই নাম কার্ড হবে সেই কার্ডের নাম দিবেন এখানে যদি আপনার ফাদারের নাম দিবেন এখানে মাদার হলে মাদারের নাম দিবেন এখানে মাদার হলে মাদারের নাম যেই নামে আছে দেওয়ার পরে মানে আপনার কার্ড নাম্বার দিবেন কার্ডের মধ্যে একটা নাম্বার থাকে কার্ডটা নাম্বার দিবেন কার্ডের মধ্যে একটা নাম্বার থাকবে 16 দিবেন বাই টাইপের কিছু একটা থাকে নাম্বারটা দিবেন বাই টাইপের কিছু একটা এখানে দিবেন হচ্ছে যে নাম্বারটা দিবেন এক্সপায়ার ডেট কার্ডের মধ্যে দিবেন একটা এক্সপায়ার ডেট আছে কার্ডের মধ্যে ডেটটা দিবেন মাস এবং সাল দিবেন আর সিভিভি হচ্ছে কার্ডের উল্টা পাশে আর কার্ডের উল্টা পাশে কার্ডের উল্টা পাশে ইয়ে থাকে কার্ডের উল্টা 3 ডিজিটের ইয়ে থাকে কার্ডের উল্টা পাশে 3 ডিজিট সিস্টেম থাকে 3 ডিজিট সিস্টেম থাকে 3 ডিজিট দেওয়ার পরে আপনি এখানে সেভে ক্লিক করবেন আপনার কার্ডটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে সেভে ক্লিক করবেন আপনার কার্ডটা কথা বুঝা গেছে অ্যাড হয়ে যাবে কথা বুঝা গেছে জি বলছি গুড
ওকে গুড। আচ্ছা, এরপর আসেন বাকি অংশগুলো তো আপনারা ক্লিয়ার। কিভাবে অ্যাড করবেন এবং কার্ড কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন সেটা তো কার্ড কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন সেটা তো জানতেছেন। রেসপন্স করেন আমার সাথে। জি জি জি। আচ্ছা, তারপরে আপনারা অডিয়েন্স কিভাবে সিলেক্ট করবেন? অডিয়েন্স কিভাবে যাবে, কত থেকে কত বয়স, কত থেকে কত বয়স, মেলস নাকি সবার কাছে, এই ব্যাপারগুলো ক্লিয়ার নাকি সবার কাছে, এই ব্যাপারগুলো ক্লিয়ার। ম্যাপে কিভাবে আপনি সিলেক্ট করবেন, ম্যাপে কিভাবে আপনি স্পেসিফিক এরিয়া করবেন, স্পেসিফিক এরিয়া ধরে কিভাবে সিলেক্ট করবেন, বা কোন একটা জোন বা কোন একটা বিভাগ সিলেক্ট করবেন সেটাও বা কোন একটা সিটি কিভাবে সিলেক্ট করবেন সেটাও তো ক্লিয়ার। শুধু ঢাকা যদি বলা হয় শুধু ঢাকা সিলেক্ট করেন কিভাবে পারবেন তো করতে? চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবেন না? চেষ্টা করবেন, পারবেন না? আচ্ছা দেখেন, আমি আবারো দেখাচ্ছি। ম্যাপের এখানে ক্লিক করার পরে এখানে আমি সিলেক্ট করব, শুধু ঢাকাতে দিব আমি। ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম। দেখেন ঢাকা সিলেক্ট হয়ে গেছে। ঢাকা দেখেন কত মাইল, 25 পুরো ঢাকা দেখেন কত মাইল, 25 মাইল সহ দোস্ত, 25 মাইল পুরো ঢাকার দরকার নাই। এই যে রেঞ্জের অপশন আছে, এই রেঞ্জের অপশনটা কমায় দেন যতটুকু প্রয়োজন। আপনি যদি মনে হয় যে 10 মাইলের মধ্যে দিবেন 10 মাইল, যদি মনে হয় যে 10 মাইলের মধ্যে দিবেন 10 মাইল। খেয়াল করেন টঙ্গী সাগর বাদ করছে। আপনি যদি বরং যে না নারায়ণ ধরবেন, আপনি যদি বরং যে না অথবা যদি মনে করেন ধরবেন তাহলে আপনি সেটা তো দেখাই দিছি। অথবা যদি বলেন জায়গা মতো স্পেসিফিক সেটা তো দেখাই দিছি। ড্রপ অপশন আছে, ড্রপ পিন থেকে জায়গা মতো বসাবেন, ধরবে সেই অনুসারে স্ক্রল বার এরিয়া ধরবে সেই অনুসারে বার থেকে কমায় বাড়ায় দিবেন। তারপর সেভ অডিয়েন্স দিবেন। আচ্ছা, সেভ অডিয়েন্স দেওয়ার পরে চলে আসলো কি, দেখেন আমার এখানে 500 টাকা ধরছি, তো 5 দিনের জন্য 500 টাকা ধরছি, তো 5 দিনের জন্য 500 টাকা, মানে প্রতিদিন হচ্ছে যে 100 টাকা করে দিছি। 100 টাকা করে বাই ডিফল্ট হয়ে আছে। এস্টিমেটেড 700, তাহলে কি প্রতিদিন আমার 795 থেকে 2300 লোকের কাছে পৌঁছাবে প্রতিদিন। 5 দিনে কত হচ্ছে, মানে 5 দিনে কত হচ্ছে, 5 দিনে 5 মাল্টিপল লোকের কাছে আমার 5 এতজন লোকের কাছে আমার, ঠিক আছে। একটা সবকিছু যখন হবে অ্যাডের প্রিভিউটা দেখবেন, যে দুইটা ছবি দিয়ে দিছি আমি, পাশাপাশি ছবি দেখছেন, সুন্দর দুইটা ছবি পাশাপাশি সহকারে চলে আসছে, এত সুন্দর লাগছে তাই না? আচ্ছা, এরপরে যেটা কি করবেন, ক্লিক করবেন বুস্ট পোস্ট নেওয়ার আগে ক্লিক করবেন, কার্ড নেওয়ার আগে আর কার্ড একবার অ্যাড করার পর আপনাকে দ্বিতীয়বার অ্যাড করার পর অ্যাড অবস্থা থেকে যাবে এখানে। আর অ্যাড অবস্থা থেকে যাবে। আর এরপর হচ্ছে বুস্ট পোস্ট শুরু হয়ে যাবে, আপনার স্টার্টিং শুরু হয়ে যাবে, আপনার স্টার্টিং শুরু হয়ে যাবে, বলতে সাথে সাথে আপনার একটা চালু হবে না। আলাদা রিভিউ, এটা আপনার ফেসবুক যখন রিভিউ করে দিবেন, আপনি এটা যখন সময় নিয়ে রিভিউর জন্য, এরপর সময় নিয়ে রিভিউ করতে কি বলেন? আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আমি যে কার্ডটা ফার্স্ট টাইম অ্যাক্টিভ করলাম, আমার এই কার্ডটা যদি মানে আমার এই কার্ডে যদি কোনো টাকা না থাকে, পরবর্তী সময় আমার নতুন করে যদি আবার কোনো মানে কার্ড আমার থেকে থাকে আর কি, তাহলে সেটা আবার তখন আবার ই করতে হবে। আমি আপনাকে এটার অ্যানসার দিয়ে দিচ্ছি একদম বাস্তব একদম। আমি ক্লাসের শুরুতে কিন্তু আমি খেয়াল করছিলাম, আমি যে অ্যাকাউন্টটা সুইচ করছিলাম, আমার এই অ্যাকাউন্টে আসছি ফজলের অ্যাকাউন্টে, এরা কিন্তু অন্য একটা অ্যাকাউন্টে ছিলাম, এমডি ফজলের আবিতে ছিলাম, মনে আছে? আচ্ছা, ওইখান থেকে কেন আমি এখানে চলে আসছি জানেন? এখানে আসছি হচ্ছে যে আমার এখানের মধ্যে কার্ড ছিল, আমার এখান থেকে অ্যাড দেওয়া হয়েছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম যে এখানে আমার টাকাটা রাখতে ভুলে যাওয়ার কারণে যেটা হয়েছে, ফেসবুক টাকাটা কাটতে পারে, কাটতে না পারার কারণে কি হয়েছে, আমার অ্যাকাউন্ট ব্লক করে নেই, আমার অ্যাডের অপশনটা ব্লক। বুঝতে পারছেন যে আমি আর অ্যাড দিতে পারবো না, আমি ওদের কাছে ভ্যালুয়েবল পারসন হিসাবে আমার এটা বাদ দিতে, আমার এখন যেটা করতে হবে ওদের কাছে অ্যাপ্লাই করতে হবে, আমার এটা এরকম রিজন, এই কারণে আমারটা আমি অন টাইমে পেমেন্টটা করতে পারি না, অটোমেটিক টাকাটা কেটে নিবে, ফেসবুক এটা অটোমেটিক টাকাটা কেটে নিবে অটোমেটিক। যখন এটা বলবো ওদেরকে, আমি যখন এটা বলবো ওদেরকে রিভিউ করবে, বলার পরে তখন এটা রিভিউ করবে যে আমি আসলে কত সত্যি বা কোনো অকারেন্স আমার এর আগে হইছে কি চার্জ দিবে, না হয়ে থাকে ওরা আমাকে চার্জ দিবে এবং এটা আমাকে আবার অ্যাক্টিভ করে দিবে, এবং এটা আমাকে আবার অ্যাক্টিভ করে দিবে। এখান থেকে আমি যদি পোস্ট আমি বুস্ট করতে যাই, তখন এখানে আপনি প্রথম গতকালকে খেয়াল করছেন কিনা যাই না, বুস্ট আনএভেলেবল শো করতে, দেখেন আপনি এখানে দেখেন এই যে এই বুস্ট পোস্টটা বুস্ট আনএভেলেবল শো করতেছে, খেয়াল করছেন?
মানে আমার এই অ্যাকাউন্ট মানে আমার এই অ্যাকাউন্ট ওরা ডিসেবল করে অ্যাড অ্যাকাউন্ট ওরা ঠিক তেমনি আমার আরেকটা অ্যাকাউন্ট ওইটার মধ্যে ইনেবল আছে ওইটার মধ্যে আমার আরেকটা অ্যাকাউন্ট ওইটার মধ্যে এখন আপনারা এই ব্যাপারটা খুব সাবধানে থাকবেন যখন আপনারা এই ব্যাপারটা খুব সাবধানে থাকবেন বুস্ট করবেন আপনারা কার্ড যাতে টাকা থাকে বুস্ট করবেন কার্ড যাতে টাকা থাকে আপনি যদি ইউএসডিটি পেমেন্ট করতে চান বলতে আপনি যদি বাংলা টাকায় পেমেন্ট করতে চান যদি বাংলা টাকায় পেমেন্ট করতে চান বাংলা যে টাকা যাতে কাটতে পারেন যে অথবা দরকার পড়লে টাকা যাতে কাটতে পারেন অথবা দরকার পড়লে কোথাও 1 টাকার ট্রানজাকশন করে দিবেন অনলাইনে অথবা ছোটখাটো কোনো একটা প্রোডাক্ট কিনে দিবেন এখন যে অনেক সময় দেখি অনেকেই মানে বিকাশের মাধ্যমে মানে এরকম অ্যাড দেয় যে বিকাশের মাধ্যমে পোস্ট করতে পারবেন আপনি নিজে ঘরে বসে করতে পারবেন বিকাশের মাধ্যমে আপনি পারবেন তারা পারবে আপনি পারবেন কেমনে তারা পারবে আপনি তাদেরকে বিকাশে টাকা দিবেন তাহলে কি হলো বিকাশে টাকা দিবেন তাহলে কি হলো তারা কিন্তু বিকাশে এটা অ্যাড দিবেন না বিকাশে এটা অ্যাড দিবেন ওই বুস্টটা কিন্তু আপনি চালাবেন না চালা দিবেন আপনি চালাবেন না চালা দিবেন তারা পোস্ট দিয়ে দিবেন এই পোস্টটা বুস্ট করার জন্য বলে দিবেন ওরা বুস্ট করার জন্য বলে দিবেন ওরা বুস্ট করে দিবেন ওই যে সিস্টেম কার্ড আছে কার্ড দিয়ে টাকা তোরা পেয়ে গেছে টাকাটা তোরা পেয়ে গেছে কার্ড আছে আমি যদি আপনার কাছে কার্ড আছে ওরা আমার মানে ওরা আমার কাছ থেকে টাকাটা বিকাশের মাধ্যমে নিয়ে নিল এটাই কিন্তু ওরা কার্ড দিয়েই দিচ্ছেন বিকাশ দিয়ে দিচ্ছে জি জি বুঝতে পারছি। এই অনেকেই অ্যাডের বিজনেসও করতেছে দেখেন অনেকেই অ্যাডের বিজনেসও করতেছে দেখেন আরেকটা এই বিজনেস এটা হচ্ছে অ্যাডের বিজনেস আপনি বসে বসে এটা হচ্ছে অ্যাডের বিজনেস আপনি বসে বসে একটা পেজ বানাইলেন যে আপনি পেজে বুস্ট করে দেন পেজে বুস্ট করে দেন পেজ ম্যানেজ করে দেন উল্লেখ করে দেন আপনি চাইলে আপনি চাইলে যে ক্লাসটা আমি করাইলাম পুরোটা যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে আপনি শুধু আগামী কালকে পুরোপুরি প্র্যাকটিস শুধু আগামী কালকে করার পর প্র্যাকটিস করেন এই ব্যবসাটা পরশু থেকে আপনি এই ব্যবসাটা শুরু করতে নেমে যেতে পারবেন পরশু থেকে আপনি ইনকাম করতে পারবেন জাস্ট আপনি সবকিছু রেডি করবেন শুরু করার পর আপনি শুরু করে বলেন যে আমরা এই কাজ করি বলেন যে আমরা এই কাজ করি আপনি পোস্ট আমরা বুস্ট করে দিই আপনি পোস্ট আপনার পেজ ম্যানেজ করে দিই আপনার পেজ ম্যানেজ শুরু করে দেন বিজনেস আপনি শুরু করে দেন থেকে টাকা ইনকাম করতে পারবেন পরশু দিন থেকে টাকা ইনকাম করতে পারবেন আমরা শুরুর জন্য করতে পারেন নাই আইডিয়া জি জি বাকি আইডিয়া গুলো ছিল না তাই সে পেজ তৈরি করতে পারে এতটুকু সে পেজ তৈরি করতে পারে এতটুকু সে কিভাবে পেজ তৈরি করতে পারে সে কিভাবে পেজ তৈরি করতে পারে এটা সে বের করতে পারে এটা সে বের করতে পারে সেটা জানা না কি করতে হবে সেটা জানা এখানেই সবাই আছে দেখেন এখানেই সবাই আছে জাস্ট একটা পেজ তৈরি করবেন আপনি জাস্ট একটা পেজ তৈরি করবেন আপনি শুধু আইডিয়া সাজানোর পরে এইভাবে সাজানোর পরে পেজ বুস্ট করে পেজ বুস্ট করে পেজ ইনকাম করতে পারবেন পেজ ম্যানেজ করে ইনকাম করতে পারবেন অন্যের পেজ গুলোকে অন্যের পেজ মার্কেটিং চালা ইনকাম করতে পারবেন মার্কেটিং চালা ইনকাম করতে পারবেন অথবা কোনো প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন থেকে আপনি ইনকামটা শুরু করতে পারবেন ইনকামটা শুরু করতে পারবেন আপনি কি এটা আপনারা যখন প্রোডাক্ট আপনারা যখন প্রোডাক্ট বুস্ট করার পরে এরপরে আপনারা পেজের মধ্যে ওই ক্লায়েন্টের লাইক কিভাবে নিয়ে আসবেন ওই ক্লায়েন্টের লাইক কিভাবে ক্লায়েন্ট করলো কি লাইক দিল বুস্ট করার পরে ক্লায়েন্ট প্রোডাক্ট লাইক দিল পেজের মধ্যে দেয় খেয়াল করে প্রোডাক্টের মধ্যে পেজের মধ্যে দেয় খেয়াল করে আপনারা যারা আছেন এরা কি কেউ আপনারা যারা আছেন একটা প্রোডাক্টের মধ্যে পেজের মধ্যে লাইক না দিয়ে প্রোডাক্টের মধ্যে পেজের মধ্যে লাইক না দিয়ে প্রোডাক্টের মধ্যে লাইক দিতে পারবেন হ্যাঁ আমি চেষ্টা করছি ফ্যাশনের মধ্যে যান ফ্যাশনের মধ্যে যান আমার পেজে যদি লাইক থাকে আমার পেজে যদি লাইক দিবেন না উঠে দিবেন পেজে লাইক দিবেন না প্রোডাক্টের মধ্যে লাইক দিবেন প্রোডাক্টের মধ্যে লাইক দিবেন পেজে লাইক দিবেন না আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি এখানে একটা লাইক আছে এই লাইকটাকে দেখেন একটা লাইক আছে এই লাইকটাকে দেখেন আমি এখানে লাইকটা কে করছে আমি সেটা দেখি মাহবুব আলম সাউন্ড লাইক করছে হ্যাঁ আপনি কি পেজের মধ্যে লাইক দিয়েছেন না আপনি কি পেজের মধ্যে লাইক দিয়েছেন না জি স্যার মাহবুব আলম সাউন্ড কি পেজে লাইক দিয়েছেন মাহবুব আলম সাউন্ড কি পেজে লাইক দিয়ে আসছেন এই জন্য আচ্ছা যাই হোক আপনি যখন পেজের মধ্যে লাইক থাকবে না পেজের মধ্যে লাইক পেজে লাইক দেন স্যার এইখানে একটা অপশন থাকবে এইখানে একটা অপশন থাকবে যাই হোক আপনি এখানে খেয়াল করেন ইনভাইট আপনি এখানে একটা অপশন থাকবে ইনভাইট মানে হচ্ছে যে আপনি ইনভাইট করতে পারবেন পেজে লাইক দেওয়ার জন্য আপনি ইনভাইট করতে পারবেন পেজে লাইক দেওয়ার জন্য ঠিক আছে মাথায় রাখেন তাহলেই চলবে আচ্ছা আচ্ছা বস যারা ইন্টারেস্টেড না তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে আগ্রহ প্রকাশ করবে না তার মানে তারা আপনার ক্লায়েন্ট না অর্গানিকের একটা সুবিধা হচ্ছে অর্গানিক পাওয়াটা যেমন কষ্ট যাদেরকে পাবেন তারা আছে যে আপনার রিয়েল কাস্টমার যদি আপনি অ্যাক্টিভিটিস করে যদি খেয়াল রাখবেন যদি আপনি অ্যাক্টিভিটিস করে যদি অর্গানিক 100 বা 200 অর্গানিক আসতে পারেন বা লাইকার নিয়ে আসতে পারেন বা ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন আপনি এই 100 200 থেকে তাহলে মনে করেন এই 100 200 থেকে আপনি ভালো ব্যবসা করতে পারবেন কারণ এই 100 200 যদি আপনার এখানে ইন্টারেস্টেড বিদায় আপনার এখানে লাইক করতে দিছে বা আপনার এখানে আসতেছে আপনার এখানে পেজে ঢুকতেছে এই রিলেটেড ক্লায়েন্ট পাওয়াটা টাফ আর পেজ হচ্ছে যে আপনি ফেসবুক আপনার অ্যাডটাকে ওই এরিয়াতে বা ওই জায়গাতে
এরিয়াতে বা ওই জায়গাতে যে অডিয়েন্সের কাছে আপনাদের সেই অডিয়েন্সের কাছে আপনাদের ছড়ায়া দিছে পোস্টটা ছড়ায়া দেওয়ার পর ওইখান থেকে আলোক বা নীলপরিও লাইক দিতে পারে আবার মনে করেন যে যারা অ্যাক্টিভ তাদেরও দিতে পারে আলোক বা নীলপরিদেরকে বাদ দেওয়ার জন্য একটু অডিয়েন্স সাধারণত যেটা করবেন একটু সতর্কতা অবলম্বন করবেন সাধারণত ওই টাইপের অ্যাকাউন্ট যারা করে তারা এগুলো মেইনটেইন করে না ওদের বার্তা পিআর গুলো ঠিক থাকে না যখন আপনি যখন এজটা ডিফাইন করে দিবেন যে এত বয়স থেকে এত বয়স থেকে আপনার ওই রিয়েল বায়োগুলো আপনার সাথে রিয়েল ক্লায়েন্টগুলো আপনার সাথে সাক করে নিয়ে আসার জন্য আপনি যেটা করবেন যে কারা আপনার তার উপর বেস করে আপনার প্রোডাক্টের উপর বেস করে আপনার ক্লায়েন্ট অডিয়েন্সটা তৈরি করবেন ক্লিয়ার সবাই অর্গানিক সম্পর্ক ক্লিয়ার অর্গানিক সম্পর্ক ক্লিয়ার আমি ফাঁকি একটা আরেকটা জিনিস জানতে চাইবো, যেটা হচ্ছে যে আমার একটা গ্রুপ আছে যেটাতে হচ্ছে যে প্রায় 1200+ মেম্বার